আচ্ছা ঠিকই আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই যে এটা বর্ডারটা বললাম, হুম রেডিয়াসটা কি জিনিস বললাম। হুম। আচ্ছা, তারপরে ও একটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড ইমেজ। ম্যাক্স উইথ, এটা আবার রিপিট করছি না কারণ ম্যাক্স হাইট আর এটা বলে দিয়েছি, সবাই বোঝা গেছে? হ্যাঁ বোঝা স্যার, গেছে হ্যাঁ স্যার, এখানটা বুঝেছি। হাইট আর উইথ কাজটা কোনটা, মানে কি ইউজ করবো, ম্যাক্স উইথ না ম্যাক্স হাইট, ম্যাক্স উইথ না মিন উইথ, ফিক্সড উইথ দেবো না, কোন এই তিনটের মধ্যে কোনটা ইউজ করবো কোথায়, হাইট দেবো না মিন হাইট দেবো না ম্যাক্স হাইট দেবো, কোনটা ইউজ করবো, সেটা ডিপেন্ড করবে ডিজাইনটার উপর, ডিজাইনের কন্টেন্টের উপর, সেগুলো বুঝে করতে হবে। আর এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, তুই ব্যাকগ্রাউন্ড ইমেজ কেন করেছিস? স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ করেছি এই পিকচারটাকে আনার জন্য। তাই বলতে এটা এই করুন। আর এই শান্তনু যে এই এতক্ষণ ক্লাসে ছিলিস না ছিলিস না? এই স্যার এই পিকচারগুলোকে আনার জন্য এইটাকে ফার্স্টে ফটোপিয়া দিয়ে স্যার ক্রপ করে সেভ করেছিলাম, তারপরে এখানে আপলোড করেছি। তুমি শান্তনুর সঙ্গে কথা বলে, শান্তনু কি এতক্ষণ ক্লাসে ছিলিস না ছিলিস না? না স্যার, আমি একটু কলেজে ছিলাম স্যার। আচ্ছা, আজকে আজকে মানে এভরি স্যাটারডে কি এরকম দেরি হয়? না না স্যার, আজকে কলেজে একটু স্পোর্টস ছিল বলে এখনো কলেজেই আছি আমি স্যার, সেজন্য একটু আজকে একটু দেরি হয়ে গেল। স্পোর্টস ছিল কলেজে। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা তুই বলছিস ওটা ব্যাকগ্রাউন্ড ইমেজ করে ওখানে বসিয়েছিস তাই তো? হুম। কেন আমি ওখানে এইচটিএমএল এ ইমেজ ইউজ করা দেখাইনি? মানে এইচটিএমএল এই এর ইমেজ। মধ্যে ইমেজ লাগানো দেখাইনি, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ সিএসএস স্যার, ওই দিয়ে তো এক্সট্রাক্ট ইমেজটা দিয়েছিস, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাও দেখাইনি, কি করে তুই পেরে ও হ্যাঁ স্যার, আপনি এইচটিএমএল এ দেখিয়েছিলেন লিংক দিয়ে। স্যার আমি ভাবলাম সিএসএস ওরকম করে ইউজ করা যাবে, না, এখানে একটা সিএসএস যেমন এ আমি অ্যাকশন। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাইনি, তুই কোথা দিয়ে এই প্রপার্টিসটা পেলি? স্যার আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে সার্চ করলাম, দিয়ে দেখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে এলো, ঠিক আছে। তারপরে দেখলাম ইউআরএল বলে রয়েছে, তো আমি ওটাও ক্লিক করলাম, তারপরে দেখলাম তাহলে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেখি, তারপরে অ্যাড্রেসটা দিলাম, দেখলাম চলে এলো। আচ্ছা, এই ইউআরএলটা কিভাবে দিয়েছিস? ইউআরএল এর ভেতরে পার্টটা কি কি, মানে কি ইমেজটার জাস্ট নাম কি অ্যাকচুয়াল আগে দেখা। এটা পিকচারটার নামটা কোথায় আমি সেভ করেছি এটা দেখাবো। হুম। আচ্ছা বেরোচ্ছি। ইমেজটা আছে কোথায়, আমাকে মূল ফাইল স্ট্রাকচারটা দেখা, ফাইলটা ওপেন করো, ফাইলটা দেখা। ইমেজটা নিউ প্রজেক্টে আছে নাকি? না, এখানে নেই। এখানে রয়েছে সবকটা, এর মধ্যেই সব ফাইলস রয়েছে আমার। আচ্ছা আচ্ছা, যে জিনিসটা আমি বারবার করতে ভুলটা, এই ভুলটার জন্যই আমি বারবার রিপিট করছিলাম, সেম জিনিসটাই ভুল করেছিস। আমি বলেছিলাম যে সিএসএস এর জন্য একটা আলাদা ফোল্ডার বানাতে, জেএস এর জন্য আলাদা ফোল্ডার বানাতে, ইমেজের জন্য একটা আলাদা ফোল্ডার। এই যে তুই, এই তো দেখ এই ফোল্ডারটার ভেতরে মানে মোটামুটি 10-12 খানা তো মিনিমাম জিনিস আছে। হ্যাঁ 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 এর হ্যাঁ। মধ্যে এইচটিএমএল কোনটা তো এত খুঁজবে কেউ? তুই যদি ফাইলটা আমাকে পাঠাস, আমি কি এত খুঁজে খুঁজে তোকে ফাইল তাহলে স্যার এই যে দেখবো? এইটার মধ্যে সেভ করে রাখবো, এই যে স্টাইল বলে এই সব এই পাঁচটা এই কি স্টাইল জিনিস বলে। থাকবে বলতো? একমাত্র এইচটিএমএল যত পেজ থাকবে সেইগুলো এই ফোল্ডারের মধ্যে ফেলা থাকবে, একদম ওইখানে এইচটিএমএল পরপর সেভ হবে। হুম আর হুম। আমার একটা কাস্টম সিএসএস যেটা হবে, স্টাইল ডট সিএসএস যেটা আছে সেটা এখানে থাকবে। আর যাবতীয় আলাদা যদি কোনো সিএসএস ফাইল লোকাল করে নামানো থাকে, সেটা একটা সিএসএস ফোল্ডার বানিয়ে নেবো, তার ভেতরে ঢুকিয়ে দেবো। জেএস মানে ফাইলটা যেটা কাস্টম থাকবে সেটাকেও ওখানে ঢুকিয়ে দেবো। ইমেজ তো ওখানে থাকবেই, ইমেজ তো এরকম ফেলে রাখবোই না, কারণ ইমেজ একটা সাইটে ইমেজ তো অগন্তি ইমেজ থাকে। এই স্ট্রাকচার যেন নেক্সট দিন সবার যেন প্রপার থাকে। হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা, দেখি আর কি ছিল ওখানে, বর্ডার। হুম আচ্ছা, ওটা ব্যাকগ্রাউন্ড ইমেজ করার আমার মনে হয় না কোনো দরকার ছিল বলে, ওটা সিম্পলি এইচটিএমএল এ ফেলে দিতিস ইমেজ ট্যাগ দিয়ে। হুম। মানে স্যার এই নিচে এখানে। হ্যাঁ, আমি কোডের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, তুই বল একটা জিনিস, হুম ডাইনামিক যখন করা হয়, হুম না ওটা আচ্ছা, ডাইনামিক হয় কি,
ডাইনামিকে না সিএসএস চেঞ্জ করা যায় না ডাইনামিক দিয়ে, মানে যখন ব্যাক এন্ড কানেক্ট হয় পিএইচপি হুম হোক লারাভেল হোক যেটাই কানেক্ট হয় না, হুম সিএসএস চেঞ্জ করা যায় না ডাইনামিক্যালি। আচ্ছা ঠিক আছে, মানে সিএসএস চেঞ্জ করা যায় না মানে কি আমি বলতে চাইছি যে তোর যে স্টাইল শিটটা থাকবে সেই হুম স্টাইল শিটটাও ডাইনামিক ভাবে চেঞ্জ করতে পারবে না। তুই যদি ডাইনামিক করিস তুই তোর স্টাইল শিটটাকে ডাইনামিক ভাবে চেঞ্জ করতে একটা কোনো লেটার, মানে ধর একটা ফন্ট সাইজ, অমুক হুম ক্লাসের একটা ফন্ট সাইজ আমি ওখানে আছে 24, আমি করতে চাইছি ডাইনামিক ভাবে 23 24, যেটা ডাইনামিক্যালি আমি দেবো সেরকম হবে। এটা হুম হুম পসিবল না, হুম স্টাইল শিট রিড করা পসিবল না, ডাইনামিক ভাবে স্টাইল শিট চেঞ্জ করা পসিবল না। হ্যাঁ আচ্ছা ডাইনামিক্যালি কিছু আমি স্টাইল এক্সট্রা ফেললাম সেটা জেএস দিয়ে পসিবল, কিন্তু হুম যেটা আছে সেটাকে চেঞ্জ করা পসিবল না লারাভেল পিএইচপি এইসব ইউজ করে। তো স্টাইল শিটে যেগুলো করে দিচ্ছি যেগুলো লিখছি সেগুলো কিন্তু স্ট্যাটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এইচটিএমএল যা করব সেগুলো দিয়ে ডাইনামিক করা পসিবল, ও এই এইচটিএমএল যা আছে সেগুলো ডাইনামিক করা পসিবল, তাও আবার এইচটিএমএল যদি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দেয় সেটা আবার পসিবল না। আচ্ছা তাহলে স্যার এই তাও স্টাইল পিকচারটা যদি অ্যাট্রিবিউটের মধ্যে এইচটিএমএল কিছু লিখতাম কিছু জিনিস তাহলে পসিবল করা, ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগানো ওগুলো ডাইনামিক করা পসিবল, পসিবল। আচ্ছা মানে মোট কথা আমি এইচটিএমএল এর মধ্যে থাকবে যতক্ষণ ততক্ষণ পসিবল, যখনই সিএসএস এ চলে যাবে সেটা কিন্তু পসিবল না, সিএসএস ফাইলে সেপারেট চলে যাবে যখন তখন পসিবল না। আচ্ছা 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 এবার তুই যে এই ইমেজ গুলো এখানে ফেলেছিস এগুলো কি স্ট্যাটিক তো হয়ে গেল না, এই আইকনটা যদি হ্যাঁ সাপোজ যদি ওখানে চাই যে আমি, এইচটিএমএল এ করতাম তাহলে এটা হতো না আচ্ছা আর এটা ওখানে করেছিস বলে খাটনিও বেশি, এই যে তুই 3খানা সিএসএস লিখেছিস তার জন্য এক্সট্রা করে। হ্যাঁ 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 আচ্ছা আর একটা জিনিস বলতো, ওই ওপরে একটা আমি অ্যাট্রিবিউট দিলাম, হাইটের দেওয়া যে 70 ভিএইচ, ভিএইচ মানে কোথায় স্যার দেখলেন দাঁড়ান ওপর দিকে এই যে 70 হ্যাঁ হ্যাঁ ভিএইচ হ্যাঁ সেকশনে। এখানে অনেকগুলো প্যারামিটার শো করছিল ইঞ্চ সেন্টিমিটার পিক্সেলস আর ভিএইচটা আর ভিএইচ এর ফুল ফর্মটা মনে পড়ছে না এরকম স্যার অনেকগুলো প্যারামিটার ইউজ করছিল তা এই প্যারামিটারটাও আমি ইউজ করে দেখলাম আমার মনে পড়ছে না আমার তখন দেখেছিলাম ফুল ফর্মটা ভিজুয়াল এটাও স্যার একটা প্যারামিটার এটা দিয়েও স্যার করা যায় ইঞ্চ দিয়ে করা যাবে হ্যাঁ সেন্টিমিটার হ্যাঁ দিয়ে করা এটা যাবে কি পিক্সেলস কাজটা কি মানে কি হয়েছে এটা 70 ভিএইচ মানে কি 70 কি হবে সেটা আমি এটা জানতে স্যার চাইছি। লেন্থটা হবে দাঁড়ান স্যার। এই যে এই লেন্থটা এইটা 70 ভিএইচ হচ্ছে ভার্টিক্যালি হাইট, হ্যাঁ ভার্টিক্যালি হাইট ভার্টিক্যালি হাইটটা কার ওপর ডিপেন্ড করে না তোর ভিজুয়াল স্ক্রিনের ওপর হ্যাঁ ভার্টিক্যালি হাইট ডিপেন্ড করে। ভার্টিক্যালি হাইট ভিএইচ হ্যাঁ স্যার ঠিক আছে এই 70 ভিএইচ মানে হচ্ছে এটা হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে 70% ডিপেন্ড অন ইউর স্কিন, তোর স্কিনের হাইটটা যতটা ও 100 ধরছে তার উপর 70% করছে। ও বোঝা গেল না, অনেকে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার স্যার না। বোঝা গেল এই ফুল স্ক্রিনটা যদি 100% হয় তার 70% হচ্ছে বক্সটা এরকম ক্রিয়েট করবে হ্যাঁ এটা একদম, মানে শুধু ল্যাপটপ বলে নয়, এটা ফোনেও যদি আমি ওরকম ফিক্সড একটা 70 ভিএইচ লিখে দিই তো ফোনেরও হুম যতটা হাইট স্ক্রিনের তার 70%ই ওরকম নেবে। তো চেষ্টা করব ভিএইচ ইউজ না করার, হ্যাঁ কিছু কিছু সেকশনে ভিএইচ করতে হবে, তো যেটা হুম ভিএইচ দরকার নেই সেখানে ভিএইচ এরকম হুটফাট করে দেবো না। অ্যাজ ইট ইজ ভার্টিক্যাল হাইট যেরকম আছে ভার্টিক্যাল উইথও আছে, হুম হুম ভিডাব্লিউ ইউজ করা যায়। ঠিক আছে। ভিএইচ আচ্ছা এটা কোথায় ইউজ করেছিলাম আমি সেকশনে ইউজ করেছিলাম আচ্ছা সেকশন, সেকশন সেকশনটা কি? সেকশনটা এই যে স্যার এই যে বললাম এই টোটাল যে ব্ল্যাক কালারের বক্সটা দেখছেন এইটা এটা সেটা ইউজ করে এই ফার্স্ট এরটা যেটা রয়েছে ওটা মার্জিন অটো করেছিলাম বলে মিডিলে এসেছিল আচ্ছা কিছু কিছু জিনিস বুঝে করেছিস কিছু কিছু জিনিস না না বুঝে করেছিস তাই তো, হ্যাঁ মানে সেটা আমি টেস্ট মানে করে করে দেখেছি 20% বুঝে করেছিস 80% না বুঝে করেছিস, মানে আন্দাজে না মারছিলাম বুঝ জিনিসগুলো লেগে গেছে এরকম ব্যাপার। হ্যাঁ স্যার বলতে পারেন মানে আমি প্রজেক্টটা মানে মানে করছিলাম আর কি আর জানি না ট্যাগ গুলো কিন্তু অ্যাট্রিবিউট গুলো মাঝে মধ্যে শো করছিল তো তা ওগুলো টেস্টিং আচ্ছা করছিলাম যাই হোক তুই না বুঝেই হ্যাঁ করেছিস আমি সব মেনে নিলাম, কিন্তু করার পর কি হ্যাঁ বুঝেছিস? সে করার পর এই যে এরকম করে বুঝেছি যে এটা এটা করলে স্যার এই জিনিসটা এইটা হলো মিডিলে যখন তার মানে আসছে এটাই কাজ করে। হ্যাঁ 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 এটা বুঝেছি এরকম বুঝেছি আচ্ছা অ্যাকচুয়ালি ওই মার্জিন অটো বল প্যাডিং অটো বল অটোর হ্যাঁ কেসটাই না এরকম যে
তুই কোনো দিক থেকে ওটাকে, যেমন সাপোজ ধরে না আমি বলছিলাম যে ইনলাইনে তুই যদি এইচটিএমএল এ ইমেজ গুলো বসানো যেত না, এইচটিএমএল তো ইমেজ বসিয়ে দিতিস, তাহলে তো হয়ে হুম যেত। হ্যাঁ, হুম এইচটিএমএল এ ইমেজ বসানো, তারপরে কি করতে হতো, তারপরে একটা তো ফিক্সড আইকনটা, যেমন ফিক্স চাইছি আমি, একটা ফিক্সড উইথ দিতে হবে তো এক্ষেত্রে, হুম নাকি হুম ম্যাক্স উইথ দেবো, কি উইথ দেবো? ফিক্স দিতে হবে, ম্যাক্স দিলে তো বেরিয়ে এই পুরো বক্সটা কভার আচ্ছা করবে। এই যেমন কি কি উইথ দেবো বলো? ফিক্সড উইথ দেবো না ম্যাক্স উইথ দেবো না মিন উইথ দেবো, কোনটা? তিনটে অপশন। এই আইকন গুলো যদি আমি বসাই, আইকন গুলো ধরো বড় বড় এসছে, সেক্ষেত্রে আমি কি উইথে আমার আইকন গুলোকে দেবো? ফিক্সড উইথে দেবো স্যার। এ কি চলে গেছে, মানে ক্লাস থেকে লিভ করে গেছে? না আছে, কি তেমন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। বলছি এই যে আইকন গুলো বসানো, যে চারটে, এই চারটে আইকন গুলোর আমি কি উইথে এই আইকন গুলোকে এখানে ফিক্স করবো? সাপোজ ধরে নাও আইকন গুলো অনেক বড় বড় আছে, হুম। আমি কি উইথ দেবো, কি উইথ, মানে নর্মালি কি উইথ ইউজ করব, না ম্যাক্স উইথ ইউজ করবো, না মিন উইথ ইউজ করব, যার জন্য এগুলো এইখানে মানে এগুলো এরকম ছোট হবে। কোনখানে আসবে সেটা পরের কথা, কিন্তু এরকম ছোট হবে। কি উইথলি কি প্রপার্টি ইউজ করব? স্যার নর্মাল উইথ, মানে যেটা শুধু উইথ। আর ওটা ফিক্সড উইথ দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ ফিক্সড উইথ বলে ওটাকে, মানে ফিক্সড উইথ দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে নর্মাল উইথ লিখে দেবো। হ্যাঁ। আচ্ছা, মানে আর কেউ ওই ফিক্সড উইথ বাদ দিয়ে অন্য কিছু মনে হচ্ছে যে না ফিক্সড উইথ না, আমি ওখানে মিন উইথ বা ম্যাক্স উইথ দিলে ঠিক হবে ওটা? কারণ কথাগত স্যার জানেন কথাগত আমি শোনা এখানে যাচ্ছে? উইথ উইথ একটা কোনো মিনিট, কিছু লিখি, আচ্ছা আচ্ছা। কথাগত শোনা যাচ্ছে? নেই ক্লাসে? হ্যাঁ স্যার, আছি আছি। হ্যাঁ বলছি ওটা কি করব, মানে কি উইথ দেবো বলো একটু, বুঝতে পারলে কোশ্চেনটা আমার বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। এটা কি উইথ দেবো, মানে কি মিন উইথ দেবো, ম্যাক্স উইথ দেবো, না নর্মাল উইথ লিখবো? স্যার, হ্যাঁ, স্যার বলছি তিনটেই যে উইথ বললেন, ম্যাক্স উইথ, মিন উইথ আর উইথ, এই তিনটের ব্যাপারে একটু মানে ডিফারেন্সেস গুলো একটু বলবেন মানে। আমি যখন বোঝাচ্ছিলাম ঘুমাচ্ছিলিস। না না, মানে ম্যাক্স উইথ যখন আপনি বলেছিলেন তখন বুঝতে পেরেছিলাম, তাও একটু মানে মানে একটুখানি প্রবলেম হয়েছে আর কি ঘরটা বুঝতে। ঠিক আছে, সবারই কি মানে এটাই কোশ্চেন যে মানে ডিপে ওই উইথ গুলো কি, কোন উইথ মানে কোন কভারেজটা কি কাজে লাগে বুঝে হয়নি? না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে স্যার বল, পেরেছি। তিথা বল কি ওটা ইউজ করবো? স্যার মিন উইথ মানে একটা মিনিমাম উইথ শো করবে, মানে ওটা কোনো মানে কি বলবো, মানে ফিক্সড হবে না, স্ক্রিনের ওপর না না, নির্ভর আমি করবে। আমি বলছি এখানে কি ইউজ করবো? এখানে তো অবভিয়াসলি ফিক্সড উইথ মানে নর্মাল উইথ। আচ্ছা আচ্ছা, এখানে কি ইউজ করবো সেটাই পরে আসছি, আমি আরেকবার তাহলে রিপিট করে দিই। অনেকেরই কোশ্চেন, মিন উইথ, ম্যাক্স উইথ, ফিক্সড উইথ, ডিফারেন্স। দেখো ফিক্সড উইথ কি হচ্ছে, এরা বললো যে এখানে আমি ফিক্সড উইথ দেবো, ঠিক আছে। ফিক্সড উইথ দিলে কি হবে, না সাপোজ ফিক্সড উইথ দিল 100 পিক্সেল, তো আমার যদি স্ক্রিনটা 100 পিক্সেল, 102 পিক্সেল থাকে, তখন আইকনটা একদম প্রপার দেখাবে, কারণ আইকনটা উইথ কত আছে, 100 পিক্সেল উইথ। আর আমার স্ক্রিনের উইথ কত আছে, 110, হোয়াট এভার, মানে 100-র বেশি আছে, এইটাই হচ্ছে কথা। এবার যখনই আমার স্ক্রিনটা 100 কমে, 100-র নিচে চলে আসবে, মানে ধরে নাও 80 পিক্সেল চলে এলো বা 90 পিক্সেল চলে এলো, এদিকে আমার আছে আইকনটা 100 পিক্সেল, সেক্ষেত্রে কি হবে, আইকনটাকে চেপটে যাবে, মানে ওর স্ক্রিনের সাইজ যতটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবে? না, আইকনটা তো ফিক্সড উইথ দেওয়া আছে, তার মানে উইথটা প্রপার্টিসটা ইউজ করা মানেই হচ্ছে তোর তোমার স্ক্রিন যত বড়ই হয়ে যাক না কেন, আইকনটা যে উইথটা দিয়েছি সেই উইথের থেকে ও নড়চড় হবে না। যদি স্ক্রিন ছোট হয়ে যায় আইকন কেটে যাবে, কিন্তু আইকন চেপটে যাবে না, মানে ছোট হবে না, ও ওই উইথটাই ধরে থাকবে।
এটা হলো উইথ নর্মাল, একদম নর্মাল উইথ লেখার উইথ প্রপার্টিসটার কাজ। যে উইথটা আমি ইউজ করব, আমি সাপোজ যদি 250 পিক্সেল উইথ দিয়ে দিই একটা বক্সের, এবার স্ক্রিনটা যদি আমার 260 পিক্সেল থাকে, তাহলে আমার বক্সটা প্রপার দেখাবে। যখনই উইথটা আমার 200 পিক্সেলে চলে আসবে, আমার বক্সটা কিন্তু কেটে যাবে, চেপটে যাবে না, মানে ও ছোট হয়ে যাবে না, স্ক্রিন অনুযায়ী রিসাইজ হবে না, কেটে চলে যাবে, ফিক্সড উইথেই থাকবে। এবার হলো, এবার আসি ম্যাক্স উইথের ক্ষেত্রে। ম্যাক্স উইথ কি না, আমার স্ক্রিনের উইথ 260, আমি বক্স দিয়েছি 250, বক্সে লিখেছি ম্যাক্স উইথ 250। তার মানে কি হচ্ছে, বক্সটা ম্যাক্সিমাম 250 পিক্সেল অব্দি থাকবে, 251 হবে না, ম্যাক্সিমাম 250। ম্যাক্স উইথের মানে হচ্ছে ম্যাক্সিমাম 250 উইথ। ও 200 250 অব্দি থাকবে, 251 অব্দি হবে না। আমার স্ক্রিনটা এবার যদি 240 হয়, তাহলে কি হবে, বক্স তো আছে 250, স্ক্রিন হয়ে গেল 240, তাহলে সেক্ষেত্রে কি হবে, যেহেতু ম্যাক্স উইথ দিয়েছি, ম্যাক্সিমাম আমার 250, মিনিমাম আমি স্পেসিফিক করে দিইনি, কিন্তু ম্যাক্সিমাম স্পেসিফিক করে দিয়েছি। আমি তখন ওটাকে স্ক্রিন যেটা, সেটাই আমার বক্সটা হয়ে যাবে। মানে যদি আমার স্ক্রিন 100 পিক্সেলও নেমে যায়, তাহলে আমার বক্সটা অটোমেটিক্যালি 100 পিক্সেল হয়ে যাবে। কিন্তু তার জন্য আর একটা এক্সট্রা প্রপার্টিজ লিখতে হয়, সিএসএস এর ক্ষেত্রে লিখতে হয়। সেটা হচ্ছে, ম্যাক্স উইথ আমি যখন লিখবো, তার সঙ্গে নর্মাল, মানে নর্মাল তার সঙ্গে উইথ বলেও লিখতে হবে কত না, 100%। সবসময় পার্সেন্টেজে মেরে দেবো, কারণ কি, আমি উইথ দিলাম 100%, আর ম্যাক্সিমাম উইথ দিলাম আমার যত পিক্সেলে ততটা। এগুলো কোনটার ক্ষেত্রে আবার, এটা আবার রিজন আছে যে এটা কোনটার ক্ষেত্রে এরকম দিতে হয়। যেগুলো হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট, সেগুলোর ক্ষেত্রে আমি দুটো প্রপার্টিজ ইউজ করব। যেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, সেগুলোর ক্ষেত্রে আমি যে কোনো একটা প্রপার্টিজ ইউজ করলেই কাজ করবে। এবার ইনলাইন প্রপার্টিজ এলিমেন্ট মানে কি, ইনলাইন প্রপার্টিজ এলিমেন্ট কোনগুলো, উইদিন লাইন যেগুলো তো ইনলাইন এলিমেন্ট কোনগুলো, ইনলাইন ব্লক এলিমেন্ট কোনগুলো, আমি এই কোশ্চেনটা করেছি। আমি এই ইনলাইন ব্লক স্যার ওই এলিমেন্ট যে আর আপনি এলিমেন্ট আমি অনেকবার বলেছি। স্যার আপনি মানে স্যার যেগুলো মানে যেগুলো সিএসএস ফাইল থেকে ডিরেক্ট কানেক্টেড নয়, মানে যেমন আহ, যেমন আপনি ওই কোডটার মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে করছিলেন না, এই যে ফন্ট ফ্যামিলি, ওইগুলো কি? না, ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট মানে হচ্ছে যে 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 এলিমেন্ট, যে ট্যাগটা অ্যাকচুয়ালি ইনলাইন এলিমেন্ট মিন্স, মানে আমি ট্যাগ গুলোকে বলতে চাইছি, কোন ট্যাগ গুলো ইনলাইন এলিমেন্ট, আর ব্লক, কোন ট্যাগ গুলো ব্লক হয়ে থাকে, মানে ওদের বাই ডিফল্ট প্রপার্টিজ ডিসপ্লে ব্লক নেয়, আর কোন এলিমেন্ট, কোন ট্যাগ গুলো বাই ডিফল্ট প্রপার্টিজ ইনলাইন এলিমেন্ট, ইনলাইন ব্লক নেয়। আমি আগের দিন একটা স্প্যান বলে একটা ট্যাগ দেখিয়েছিলাম, যার মধ্যে যতটা টেক্সট লিখছিলাম, সেই টেক্সটটা যতটা উইথ হচ্ছিল ততটাই সেই উইথ নিচ্ছে, বাকি লেফট রাইটে যত স্পেস থাকে সেটা ব্ল্যাঙ্ক পড়ে থাকছিল। মনে নেই, দাঁড়া আমি স্ক্রিনটা শেয়ার করি। স্টপ করছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এই H1 গুলো দেখ, এই H1 বাদ দিয়ে এইখানে দেখ, এর কন্টেন্ট কতটা আছে আর এর স্পেস কতটা নিচ্ছে। তথাগত, এর কন্টেন্ট কতটা আছে আর এর স্পেস কতটা নিচ্ছে। শোনা যাচ্ছে কিছু না, সবাই সাইলেন্ট যাচ্ছে স্যার, শোনা আছে না, বেরিয়ে গেছে? আচ্ছা যাচ্ছে স্যার, শোনা আচ্ছা, কেউ একজন। শোনা
কেউই সাড়া দিচ্ছে না। কেউ একজন তো এটা বলো যে এর কন্টেন্ট কতটা আর এর স্পেস কতটা, আমি এই যে ধরে ধরে রাখলাম। রেসপন্স না করলে ক্লাসে কিন্তু খুব সমস্যা। আমার ক্লাস করতে কিন্তু রেসপন্সেস ছাড়া আমি ক্লাস করাতে পারি না। আমি এটা আগে বলে দিলাম, আজকে রিপিটেড বলবো না। কেউ রেসপন্স করবে যে, মানে যদি না থাকো, কারোর নেটের সমস্যা হচ্ছে সেটা বলে দাও। রেসপন্স ছাড়া কিন্তু আমার পসিবল না। আমি বুঝতে পারছি না, সে বুঝতে পারছো আদৌ আমার কথা তার অব্দি যাচ্ছে না, কেউ আমার কথা শুনতে পাচ্ছে না, এটা হতে হতো। কারণ অনলাইন ক্লাস চলছে ভাই, এটা বোঝার চেষ্টা করো শোনা অন্তত, যাচ্ছে, শোনা যাচ্ছে। যে অনলাইন ক্লাস চলছে। আমি বুঝতে পারছি না যে আমার সাউন্ডটা সবার কাছে যাচ্ছে কিনা। আমি ধরো কাউকে স্পেসিফিক জিজ্ঞেস করছি, স্বাভাবিক ব্যাপার, সব বাকিরা চুপ করেই থাকবে, এটাই স্বাভাবিক। আমি তো মেনশন করে বলছি না যে সবাই বলো, কেউ আমি ধরো কারোর একটা স্পেসিফিক নাম ধরে বলছি, তো যাকে বলছি তার যদি নেটের সমস্যা হয়, সে বলো। যাই হোক, এটার স্যার একটু কন্টেন্টটা কেটে কতটা কেটে আছে, যাচ্ছে এই কথাটা। যে কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, একটু কেটে কেটে যাচ্ছিল কথাটা। আচ্ছা, আমি বলছি যে এই কন্টেন্টটা যে আছে, এই যে ধরো এই স্টুটার যে লেখা আছে ভেতরে ডিএসআর ক্লাসরুম বলে, এর কন্টেন্ট কতটা আছে, স্পেস কতটা নিচ্ছে। যেটুকু টেক্সট আছে সেটুকু কন্টেন্টটা আছে তার মানে। আর স্পেস কতটা নিচ্ছে দেখো, 100, মানে আমার স্ক্রিনে যতটা উইথ ততটা জুড়ে নিচ্ছে। বিকজ কি, এই হেডিং ট্যাগ গুলো সব ব্লক এলিমেন্ট, তাই জন্য এর ভেতরে কন্টেন্ট কত আছে সে দেখবে না। সে যত পুরো স্ক্রিনে যতটা স্পেস পাবে উইথে ততটাই ও লম্বা নিয়ে নেবে। আর ভেতরে কন্টেন্ট যতটা আছে তার উপর ডিপেন্ড করে সে হাইটটা অ্যাডজাস্ট করবে। উইথ কিন্তু ফুল নিয়ে নেয় ব্লক এলিমেন্ট এইগুলো। আর যেগুলো ইনলাইন ব্লক এলিমেন্ট সেগুলো দেখি। সাপোজ ধরো একটা স্প্যান, এটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট, এর সেম টেক্সটটা লিখি। এই যেখানে লিখেছি, হ্যাঁ স্প্যান, দেখো স্প্যানটা কতটা নিচ্ছে, কতটা যতটা নিচ্ছে বলো? দরকার ততটা নিচে। হুম। যতটা যতটা দরকার দরকার ততটুকু, মানে ততটা। ভেতরে যতটুকু কন্টেন্ট আছে সে সেই অনুযায়ী উইথ অ্যাডজাস্ট হয়েছে। আর বাইরে স্পেস নেই, স্পেস ফাঁকা। এইটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট, Inline block. Okay. ঠিক আছে? এবার এইটার ক্ষেত্রে যদি আমি ম্যাক্স উইথ মারি, এই যে ধরো আমি এখানে লিখলাম এর উইথ কত আছে, আমি এখানে হোভার করি, এখানে উপরে দেখা যাচ্ছে 145.22 পিক্সেল। আমি ম্যাক্স উইথ দিলাম, ওর থেকে বেশি দিতে হবে স্বাভাবিক ব্যাপার, আমি দিলাম 250। দেখো নিচ্ছে, না নিচ্ছে, স্যার নিচ্ছে না, নিচ্ছে লেখা না, আছে কারণ আমি ভেতরে। বলেছিলাম তো যে একে মানে একে আগে ব্লক এলিমেন্ট বানাতে হবে, বা ওর ব্লক এলিমেন্ট যদিও না আমি বানাই, এর উইথটা আমাকে 100% করতে হবে, তারপরে গিয়ে ম্যাক্স উইথে ফিট করাতে হবে, ঠিক আছে? তো এর আমি 100% যদি আমি এবার আমার এখানে যদি আমি উইথটা লিখে দিই 100%, আমি তো বলেছি যে একে 100% করলে হয়ে যাবে, তো 100% উইথ লিখে দিলাম, তারপরেও হয়নি। আর 100% উইথ তো আমার নিচ্ছেও না। দেখো এখানে একটা অন্য জিনিস লেখা দেখাচ্ছে, এইটার উপর কোশ্চেন মার্কের উপর ক্লিক করলে কি লেখা দেখাচ্ছে, এটা কি হয় না, স্প্যানটা না ডিফল্ট ডিসপ্লে ইনলাইন, নট ইনলাইন ব্লক। এবার ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে ডিফারেন্স কি, ইনলাইন প্রপার্টিজ গুলো কি হয়, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন প্রপার্টিজটা কি হয়, যেটুকু কন্টেন্ট সেটুকু স্পেস, ওর উপর আমি যদি ফিক্সড উইথও দিই, ম্যাক্স উইথও দিই, হোয়াট এভার যা খুশি দিই, কোনো জিনিস কাজ করবে না। ওর ভেতরে কন্টেন্ট যেটুকু সেটুকুই উইথ নেবে। এই হচ্ছে ইনলাইন, ওই মানে শুধু ইনলাইন, ডিসপ্লে ইনলাইনের প্রপার্টিস। ডিসপ্লে ব্লকের প্রপার্টিস কি, কন্টেন্টটা কত, মানে পুরোটা উল্টো, কন্টেন্ট কত আছে না আছে আমার জানার দরকার নেই, আমি ভাই পুরো জায়গা নিয়ে বসে আছি। এইটা হচ্ছে ডিসপ্লে ব্লক এলিমেন্টের কাজ। দুটো মেলাও, কি হয়, ইনলাইন ব্লক ক্রিয়েট হয়। এই যে একটা ইনলাইন প্রপার্টিস বললাম যে কন্টেন্ট যতটা ততটা, ব্লক বললাম যে কন্টেন্ট কতটা আছে জানার দরকার নেই পুরোটা। আর ইনলাইন ব্লক কি হচ্ছে, ইনলাইন ব্লকটা দুটো মিশিয়ে, কন্টেন্ট যতটা আছে সেটাও উইথ নেবে, তুমি যদি ওকে স্পেসিফিক একটা উইথ দাও ও সেটাও নেবে, ওকে যদি হোয়াট এভার তুমি যেটা খুশি দাও, মিন উইথ দাও মিন উইথ নেবে, ওকে ফিক্সড উইথ দাও ফিক্সড উইথ দেবে, ম্যাক্স উইথ দাও, সব যে উইথ দেবে সেটাই কাজ করবে।
এই হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক প্রপার্টিজ কাজ। আমি ইনলাইন ব্লক যতক্ষণ না করব এই উইথটা, আমি বললাম কি ইনলাইন ব্লক দিলে ও ফিক্স, আমি ধরি ম্যাক্স উইথটা তুলে দিই, তাহলে উইথ 100%। এটা যদি দিই, কারণ আমার যদি ওকে উইথ 100% করতে পারিনি, তাই জন্য ওখানে যেটুকু কন্টেন্ট সেটুকু নিচ্ছে। যখন উইথ 100% করে ম্যাক্স উইথ মেরে দিলাম, তখন ও আবার এখানে ফিক্সড হয়ে গেল। বোঝা গেল? স্যার ইনলাইন মানে যেটুকু কন্টেন্ট ততটুকু স্পেস, আর ইনলাইন ব্লক মানে মানে যেরকম ফিক্স করব সেরকম হবে, আর কোনটা ইনলাইন মানে হচ্ছে যেটুকু কন্টেন্ট সেটুকু, ওকে আমি স্পেস। যত উইথ দিই হাইট দিই ও কোনো কিছু নেবে না, মানে আমি যে সিএসএস গুলো দেবো ওগুলো একটা সিএসএস কাজ করবে না। হ্যাঁ স্যার। আর ব্লকের হচ্ছে কি, ওকে যদি আমি ফিক্সড উইথ দিই তাহলে ও কাজ করবে না, কারণ মানে ফিক্সড উইথ আমি যতক্ষণ না লিখবো, নিজে থেকে যদি ফিক্সড উইথ লিখি তাহলে কাজ করবে, কিন্তু এমনি বাই ডিফল্ট ও ফুল উইথ। ওকে স্যার। এইটা হচ্ছে ইনলাইন, মানে তাই জন্য ডিসপ্লে ইনলাইন এই প্রপার্টিসটা না ইউজ করা মানে খুবই ডিফিকাল্ট। এই প্রপার্টিসটা আমরা ইউজ করি না, কারণ এর কোনো কাজই নেই বলতে গেলে। আমি কি কোনখানে ইউজ করবো তুমি আমাকে বলো। যদি আমি একটা ডিপকে সাপোজ, যদি ধরো আমি এই কন্টেন্টটা আমি চাইছি স্পেসিফিক, আমার কন্টেন্ট যতটা আমার বক্সও ততটা, তাহলে সেক্ষেত্রে কি আমি ডিসপ্লে ইনলাইন বলে লিখলে তারপরে দরকার পড়বে? আমার তো এই ট্যাগ গুলো আছে সেখানেই হয়ে যাবে। সেক্ষেত্রে স্পেসিফিক করে ইনলাইন লিখতে হয় না। এই অ্যাক্টিভ মানে সিএসএস আলাদা করে ইউজ করতে হয় না। আমি যেটুকু কন্টেন্ট আছে সেটুকু যদি স্পেস দিতে চাই, আমি ওখানে ট্যাগটা ইউজ করে দেবো, কারণ ট্যাগের মধ্যেই সিএসএসটা আছে। মানে এরকম করবো না যে আমি এই H1 এই H4টা ব্লক এলিমেন্ট, একে আমি লিখে দিচ্ছি যে ডিসপ্লে ইনলাইন বলে, ডিসপ্লে ইনলাইন। এর যেটুকু কন্টেন্ট আছে সেটুকুই নিল, ওর পাশে চলে গেল। পাশাপাশি এগুলোর মানে দেখো, এমন কোনো প্রপার্টিজ নেই যেগুলো কাজ লাগে না, কিন্তু আমি অন্য অন্য জিনিস দিয়ে স্ট্রাকচার দিয়ে বানিয়ে নিতে পারি। মিন উইথটার কাজ কি? সেম ভাবে এই ধরো এটা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এর উইথ 100% সব। এইটার এই টেক্সটটা কপি করি, আমি এত করা টেক্সট কপি করে বানালাম। এই দেখো উইথ কত নিচ্ছে, 250। এর হ্যাঁ নিচে যে স্যার। কন্টেন্ট গুলো আছে সেগুলোকে নিচে নিচে নামিয়ে দিয়েছে, কারণ ওকে বলেছি কি 250 উইথের মধ্যে যা হবে, যা 250 উইথের মধ্যে যতটা ফিট হবে হবে, না হলে হাইট বাড়িয়ে যাবে, নিচে নিচে নেমে যাবে। ঠিক আছে, কারণ আমি বলেছিলাম ম্যাক্স উইথের কাজটাই কি, ম্যাক্স উইথ ম্যাক্সিমাম অত অব্দি উইথ, এর বেশি বাড়বে না। এবার যদি আমি স্ক্রিনটাকে রেসপন্সিভ করি, 100% করি, হ্যাঁ 100% করা আছে, 200 করে দেখা যাবে। এই যে এতটা 250, স্ক্রিনটা এবার আমি ছোট করি, এই যে 250 এখানে এতটা, স্ক্রিনটা ছোট করি 250 নিচে নিয়ে আসি, তাও এখানে এতটা না। এবার দেখো স্ক্রিনটা 300, 251, এর উইথ কত? এবার তুমি বলে যে 251তেই আমার কমে গেল কি করে, আমি তো 250 মেরেছি। এর বডি ট্যাগের মধ্যে ডিফল্ট একটা এই দেখো প্যাডিং করছে, মার্জিন করছে, এই মার্জিনটা তোমার বডি থেকে তুলতে হবে। তাই জন্য আমি বলেছিলাম বডি ট্যাগের ডিফল্ট প্যাডিং 0, মার্জিন 0, এই দুটো প্রপার্টিজ আমাকে লিখে রাখতে হবে। কিছু লেখো আর নাই লেখো, এই দুটো প্রপার্টিজ আমাকে লিখে রাখতে হবে, কারণ এটা ডিফল্ট ব্রাউজারের এই দুটো প্রপার্টিজ পড়ে। এবার যদি তুমি ওই স্প্যানটাকে ধরো, স্প্যানটা দেখবে দেখো 250 নিচ্ছে, এটা 100 স্ক্রিন, এ 250, 200 পিক্সেল করো, দেখো এটা ছোট্ট একটা 1 পিক্সেলের গ্যাপ আছে, দেখা যাচ্ছে? এবার যদি স্ক্রিনটাকে আমি ছোট করি, 49 করলাম, 200 পিক্সেল করি, কত স্ক্রিন হয়েছে? 49 হয়ে গেছে। এবার এরপর থেকে আমি যতই ছোট করব আমার এই বক্সটা ততই হয়ে যাবে।
থিন যত হবে তত আমার বক্স হয়ে যাবে। এই হচ্ছে মিন উইথের কাজ। সেম ভাবে আমি যদি এইটার ক্ষেত্রে আমি মিন উইথটা তুলে দিই, আমি ম্যাক্স উইথের কাজ। আমি যদি এবার এখানে মিন উইথ দিই, মিন উইথ হবে কি মিনিমাম 200, মানে মিনিমাম 250 পিক্সেল। আমি যদি এর পরে যে টেক্সট গুলো লেখা আছে, একটা ডিএসএল ক্লাসরুম টেক্সটটা রেখে বাকি টেক্সট গুলো সব কেটে দিই, একটা রাখলাম। দেখ কি লিখেছি, তুমি বলবে মিনিমাম, তুমি তো মিনিমাম তো আপনি 250 লিখেছেন, তারপরে এখানে উইথ কি করে 100 হয়ে যাচ্ছে। এই যে আমি এখানে উইথ 100 লিখে রেখেছিলাম বলে 100 চলে যাচ্ছে। যদি আমি তুলে দিই দেখো মিনিমাম 250 হলো। এবার আমার কন্টেন্ট যেরকম দেবো এর ভেতরে, মানে যদি এরপরে আমি আরো কন্টেন্ট দিতে থাকি, এবারও এর উইথ কন্টেন্টের অনুযায়ী বাড়তে থাকবে। বোঝা গেল? মিন উইথ মিন হাইট সেম জিনিস, ম্যাক্স উইথ ম্যাক্স হাইট সেম জিনিস, নর্মাল হাইট আর নর্মাল উইথ সেম জিনিস। মানে এর কাজগুলো সেম অ্যাজ ইট ইজ, যেরকম উইথের কাজ হচ্ছে সেরকম অ্যাজ ইট ইজ হাইটেরও সেরকম ভাবেই অ্যাপ্লিকেবল। ক্লিয়ার সবার কাছে? স্যার বলছি বাই ডিফল্ট বডিতে ওই প্যাডিং আর রেঞ্জটা প্যাডিং আর 0। মার্জিনটা পড়ে, জিরো করতে হয়। ওরা একটা ফিক্সড কোনো প্যাডিং মার্জিন পড়ে, ওটাকে জিরো করতে হয়। স্যার বলছি অনলি 0 না 0%? না না, জিরো, এটা শুধু জিরো লেখার মানেটা হচ্ছে 0 পিক্সেল হয়ে যাচ্ছে এটা, বুঝেছো? যদি আমরা পিক্সেলকে মানে 0 পিক্সেল লিখি অথবা শুধু জিরো লিখে দিই একই কাজ হয়। এটা অনলি ফর জিরোর ক্ষেত্রে। তুমি যদি আচ্ছা 10 বলে শুধু লিখে দাও, ভাবো যে 10 পিক্সেল ইউজ হবে, সেটা না, ও তাহলে ভুল হয়ে গেল, এরর হয়ে গেল। কিন্তু জিরোর ক্ষেত্রে এটা কোনো এরর হয় না। ওকে স্যার। আচ্ছা, কার কাছে কোশ্চেন ছিল এই যে ম্যাক্স উইথের কাজ, তাদের ক্লিয়ার? সুপ্রীতি তুমি কোশ্চেন করে ও তো ক্লাস থেকেই বেরিয়ে গেছে। আচ্ছা, আমার এগুলো সব ক্লিয়ার। হ্যাঁ, এগুলো করা আজকে অনেক টেনেছি। আমি এবার একটু বুটস্ট্র্যাপের দিকে যাই। বুটস্ট্র্যাপটা কিভাবে কানেক্ট করব না করব সব জিনিসটা একটু দেখাচ্ছি। কলটা রেকর্ডিং করছিস তো? হ্যাঁ, একটু ইন ডিটেলে বুটস্ট্র্যাপটা দেখো। আজকে থেকে আমরা বুটস্ট্র্যাপে দিয়ে কাজ করবো, আর আজকে থেকে যা প্র্যাকটিসও করব মাথায় রেখে বুটস্ট্র্যাপ ওর মধ্যে ইনক্লুড করে। হুম। তোমরা যেটাই প্র্যাকটিস করো বুটস্ট্র্যাপ বাদ দিয়ে প্র্যাকটিস করবে না। মানে বুটস্ট্র্যাপটা অন্তত ফাইলে, তোমাদের ফাইলের মধ্যে লিঙ্ক কি করে করছি না করছি দেখাবো। এই লিঙ্ক গুলো অন্তত করে রেখে, তুমি বুটস্ট্র্যাপ ইউজ করছো না কাস্টম বানাচ্ছো সেটা তোমার ব্যাপার, কিন্তু লিঙ্ক গুলো করে রাখবে। কি সার্চ করবো? গেট বুটস্ট্র্যাপ। গেট বুটস্ট্র্যাপ সার্চ করবে, এখানে চলে আসবে ভার্সন পেজ পেয়ে গেলে। এখানে লেটেস্ট ভার্সন চলছে কত কত লেখা? 5.3। 5.3। এটা কিন্তু একটা কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন। হ্যাঁ, যে এখন তোমরা বুটস্ট্র্যাপে কোন ভার্সন ইউজ করছো, বা তুমি যে প্রজেক্টে করেছো সেই প্রজেক্টে বুটস্ট্র্যাপে কোন ভার্সন ইউজ করেছো, বা এখন আমরা কোন বুটস্ট্র্যাপ ভার্সনে আছি, এরকম ঘুরিয়ে ফিরে করতেই পারে। এবার তুমি যদি চাও তুমি তোমার অন্য ভার্সনে তুমি তোমার প্রজেক্টে ইউজ করেছো সেটা করতেই পারো, কিন্তু ওই যে তোমার একটা ভার্সন চেঞ্জ করি, মানে আমরা লেটেস্ট ভার্সন কখন কেন ইউজ করি, সবসময় যে কোনো আমরা লেটেস্ট ভার্সন কোনো জিনিসের ইউজ করি কেন করি, এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার দিতে হবে। স্যার কারণ লেটেস্ট ভার্সনে সবসময় মডিফাইড জিনিসপত্র থাকে, মানে অনেক কিছু নতুন এডিশন থাকে যেগুলো পুরোনোতে থাকে না। এক্স্যাক্টলি, এই জন্যই আমরা বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন ইউজ করি। আচ্ছা, এখানে ভার্সনটা দেখে নিয়েছো। এটা কিন্তু ইন্টারভিউ একটা কোশ্চেন যে ভার্সন কি, কোন ভার্সন ইউজ করছি। এবার আমরা কিভাবে করব না, আমি HTML ফাইলটা পুরো ক্লিন করে নিই। হ্যাঁ, বডির ভেতরে যা আছে আমি টোটালটা বডিটাকে কেটে দিয়ে আবার বডি লিখছি, বডিটা পুরো টোটাল ক্লিন করে দিচ্ছি। বডি ব্ল্যাঙ্ক, স্টাইলের ভেতরে যা লিখেছি তুলে দিলাম, স্ক্রিপ্ট ট্যাগ তুলে দিলাম,
এই লিঙ্কটা থাকো। আমি বলেছিলাম এটা লাগবে না রাখতে পারে না রাখতে পারে, তুলে দিচ্ছি, মানে যতটা চাইছি আমি ক্লিন করে দেবো। ক্লিন করে দিলাম। এবার আমি বুটস্ট্র্যাপটা কানেক্ট করি। কি করব? ইনক্লুডিং ভায়া সিডিএন। আমি বলেছিলাম কি সবসময় যদি কোনো আলাদা প্লাগইনস ইউজ করতে গেলে সেটা সিডিএন আমরা টেনে নিই। সিডিএন মানে কি? লাইভ সার্ভার। কোনো একটা থার্ড পার্টি স্টোরেজের থ্রু দিয়ে আমি এই সিডিএন মানে ওর যা ফাংশনালিটি সেগুলো ইউজ করছি। থার্ড পার্টি স্টোরেজ মানে কি? ওই যে বুটস্ট্র্যাপ বলো, আমি এখন যদি বুটস্ট্র্যাপের এক্সাম্পল দিই, বুটস্ট্র্যাপটা আমি থার্ড পার্টি একটা সিডিএন দিয়ে ইউজ করছি। এ কি হচ্ছে না, এই বুটস্ট্র্যাপের যা ফাংশনালিটি, ওর যে কোড গুলো, সেগুলো এই লিঙ্কের এই স্টোরেজের মধ্যে ওদেরকে আপলোড করা আছে। তুমি যদি এই লিঙ্কটা কপি করছো, এটা সেই এই সোর্সটাকে কপি করো, দেখবে এখানে খোলো, কি আছে? আচ্ছা, আমি অনেক কিছু এক্সট্রা কপি করে দিয়েছি, দাঁড়া, কি কপি করতে হবে না। আচ্ছা, এই যে সব কপি করে দিয়েছি। দেখো এখানে প্রচুর সিএসএস লেখা আছে, গুণে শেষ করতে পারবে না, কিন্তু আমাদের চেনা কিছু সিএসএস লেখা আছে। আমি বলেছিলাম কি, মিনিফাই ফাইল থাকে না, একটা ভার্সন আছে, আমরা যে বুটস্ট্র্যাপ আমরা যে সিএসএস লিখছি, মানে স্টাইল ডট সিএসএস লিখে দিচ্ছি। আচ্ছা বলো, ব্রাউজার কিরম ভাবে রিড করে, এইচটিএমএল ফাইল কিরম ভাবে রিড করে? লাইন বাই লাইন সিস্টেম। হ্যাঁ, মানে কোন দিক থেকে, আপ টু ডাউন না ডাউন টু আপ, মানে টপ টু বটম না বটম টু টপ? টপ টু বটম। টপ টু বটম হচ্ছে টপ টু এইচটিএমএল আর সিএসএস হচ্ছে বটম টু টপ। টপ, হ্যাঁ হ্যাঁ একদম। এবার কি বলেছিলাম, যে আমি যে এন্টার গুলো মারছি, এন্টার গুলোকেও কাউন্ট করে, মানে এন্টার গুলোকেও রিড করে, বলেছিলাম তো। এবার এন্টার গুলোকে রিড করলেও তো একটা টাইম লাগছে। ব্রাউজার ধরো সাপোজ এই যে মানে এই অ্যারোটা কাউন্ট করলো, এই কাউন্ট করছে, এরকম এরকম ভাবে কাউন্ট করতে করতে যাচ্ছে, তো এর তো টাইম লাগছে। এই যে স্পেসটাকে কাউন্ট করছে তার জন্য টাইম লাগছে, এই হাইফেনটাকে কাউন্ট করছে তার জন্য টাইম লাগছে, আবার এখানে যদি এন্টারটাকে কাউন্ট করবে, এন্টারটার জন্য তো টাইম লাগে। এই টাইমটা কমিয়ে আনার জন্য মিনিফাই ফাইল ইউজ করা হয়। মিনিফাই ফাইল মানে কি? এই দেখো ফাইলটার পরে কি করে বুঝবে কোনটা মিনিফাই ফাইল না, এই যে বুটস্ট্র্যাপের পরে ডট মিন থাকবে, দুটো নেমের মিডিলে ডট মিন থাকবে, এগুলো হচ্ছে মিনিফাই করা। মিনিফাই ফাইলের মধ্যে কি থাকে না, স্পেস এন্টার এগুলো থাকে না। এই যদি টোটাল সিএসএসটা আমি কপি করে আমার এখানে ফাইলে স্টাইল ডট সিএসএস এ ফেলি, দেখবে এক লাইনের কোড। দেখো একটা লাইনের কোড, এখানে স্ক্রল বার চলে এসেছে, দেখো স্ক্রল করে করে যাচ্ছে, এক লাইনের কোড। বোঝা গেল? এই দেখো সেমিকোলন, তারপরে আবার পর থেকে শুরু হয়ে গেছে, কোনো এন্টার নেই, কোনো এন্টার নেই। দেখো এন্টার নেই, এমনকি কোনো স্পেস পর্যন্ত নেই। স্পেসের জায়গায় তো ডাবল ড্যাশ ইউজ করেছে। না না, এটা রুটের স্টাইল, এটা না, এগুলো তুমি বাদ দাও, আচ্ছা। পরের দিকে দেখো। আচ্ছা নিচে নিচে এই দেখো, স্পেস ইউজ করা আছে কোথাও? এই যে আউটপুট, ডিসপ্লে, ইনলাইন না ব্লক, না না, এখানে বাট স্যার ব্র্যাকেট, বর্ডার। মানে দুটো জিনিসকে ডিভিশন করার জন্য, মানে আলাদা করার জন্য কিছু না কিছু দেওয়া আছে, নয় ব্র্যাকেট দেওয়া আছে, নয় হ্যাঁ, আমি কোলন সিএসএস দেওয়া আছে। কিরম ভাবে লিখি, আমি তো বলেছিলাম সিএসএস কিরম ভাবে লিখি। সিএসএস কিরম ভাবে লিখি, ট্যাগ নেম বা ক্লাস নেম হোয়াট এভার যেটা ইউজ করি হ্যাঁ সেটা করে হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে তার ভেতরে লিখি তো। হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের হ্যাঁ। পরে কি, মানে যখন সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে তারপরে কোনো সেমিকোলন বা কিছু থাকে? কিছু থাকে না, না না না। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা থাকে। সেরকম এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি করি, এন্টার মেরে পরের লাইনে লিখি, এখানে এন্টার মারা নেই, তারপরে আবার অ্যাট্রিবিউট স্টার্ট ও যে ক্লাস যার ও, লিখছে সেটা করে। বুটস্ট্র্যাপ এরকম ভাবে করে মিনিফাই ফাইল, মানে শুধু বুটস্ট্র্যাপ বলে নয়, মিনিফাই ফাইল গুলো মানেই হচ্ছে এরকম, যে টোটাল কোডটা এক লাইনে, আর স্পেস এন্টার সব ডিলিট করে সেই কোডটাকে মিনিফাই করে নিয়ে আসা, মানে টাইমটাকে শর্ট করার চেষ্টা। বোঝা গেল? আর আমরা সবসময় চেষ্টা করবো মিনিফাই ফাইল ইউজ করা, মানে কোনো যদি মানে থার্ড পার্টি কোনো সিডিএন টানছি না, সেটাকেও মিনিফাই ফাইলগুলো টানা। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে কিছু জিনিস কপি করতে হবে,
কিছু লিঙ্ক গুলো কানেক্ট করতে হবে, তো সেই জন্য আমাকে লিঙ্কটা কপি করতে হবে। এক হচ্ছে এই যে লিঙ্কটা কপি, মানে সিএসএস কপি করছি, সিএসএস টা কপি করে সিএসএস অ্যাজ ইউজুয়াল আমাকে লিঙ্ক ট্যাগের মধ্যে দিতে হয়। আর এখানে লিঙ্ক ট্যাগও দিতে লাগবে না, দেখো কপি করছো যখন তুমি, এটা কপির আইকন, ঠিক আছে? কপি করছো যখন দেখো তোমার লিঙ্ক ট্যাগ সমেত কপি হচ্ছে, জাস্ট তুমি নর্মাল কপি করে নেবে, এখানে এন্টার মেরে ফেলে দিলাম। কোথায় ফেললাম মাথায় রাখো, ভালো করে দেখো কোথায় ফেললাম। না, আমার কাস্টম যে সিএসএস টা আছে তার উপরে ফেলেছি, আমার কাস্টম সিএসএস টা সবার লাস্টে রেখেছি। আমি এটা প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে কাস্টম সিএসএস যেটা আমি লিখবো তার লাস্ট, সেটাকে সবার লাস্টে রাখবো, তার উপর যাবতীয় যত সিএসএস ফেলছি সেটা সেরকমটাই করেছি আমি। সেম ভাবে এই জেএস ফাইলটাও লিখবো, কারণ বুটস্ট্র্যাপে কিছু ফাংশনালিটি আছে, ইনবিল্ট ফাংশনালিটি ওরা প্রোভাইড করে দেয়, আমাদেরকে নিজে কোড লিখতে হয় না, সেই ফাংশনালিটি গুলো আমরা নেবো। তো তার জন্য জেএসটাও কপি করছি। জেএস কোথায় কপি করবো বলেছিলাম? বডির একদম ক্লোজের আগে জেএস ফাইল দেবো, জেএস ফাইল দিলাম, bootstrap.bundle.min.js। এবার কি করব, এই দুটো তো কপি করলামই, ঠিক আছে, বাট এর সাথে আমাকে আর একটা সিডিএন লাগবে, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। কি বুটস্ট্র্যাপের যে ফাংশনালিটি গুলো আমি ইউজ করব সিএসএস এর জন্য হয়ে গেল, আমি ফাংশনালিটির জন্য জেএস এর জন্য কথা বলছি। হ্যাঁ, এবার জেএস এ বুটস্ট্র্যাপের যে জিনিস গুলো আছে সেগুলো তো দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে কোনো জেএস ইউজ করার জন্য একটা জেনারেল লাইব্রেরি থাকে, মানে জেএস এর একটা মেন লাইব্রেরি ফাংশনটা, সেই লাইব্রেরির মধ্যেই টোটাল জেএস গুলো, ছোট ছোট জেএস গুলো কাজগুলো ওখানে ডিফাইন করা আছে। আর সেই ছোট ছোট পার্ট গুলোকে কম্বাইন করে একটা বড় পার্ট করেছে বুটস্ট্র্যাপ। বাট আমার ছোট ছোট পার্ট গুলোকেও তো লিঙ্কটা দিতে হবে, ছোট ছোট পার্ট গুলো কোথায় ডিফাইন করা আছে, ওর কাজটা কি, সেটাকে তো লিঙ্কটা দিইনি এখন। সেই লিঙ্কটা না দিলে এই বড় পার্ট গুলো কি করে কাজ করবে? বোঝা গেল কথাটা আমার? হ্যাঁ স্যার। ভালো করে বলছি কিন্তু শুনে নাও, বোঝা গেল না গেল না আমাকে আরেকবার বলো, আমি বলে দেবো। স্যার এরপরে ওই আমি লিঙ্ক কাজ করে সেগুলোর পর বলবে না যে আমি বুঝতে পারিনি, আমাকে এই ফাংশনের জায়গাটা বোঝান। স্যার ওই কপি করে ওটা কোথায় ফেললেন ওটা আরেকবার দেখিয়ে দেবেন? হ্যাঁ দেখো, লিঙ্কটা আমি কি বলেছিলাম, আমার কাস্টম সিএসএস যেখানে থাকবে তার আগে যত পারবো আমার প্লাগইনস যেগুলো আছে সেগুলোকে ফেলে দেবো। তো আমি এখানে এইটা সিকোয়েন্সটা এরকম ব্যাপার নেই যে আমাকে ফন্টের পরে ফেলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে আমাকে কাস্টম সিএসএস যেটা আছে তার আগে ফেলতে হবে, তার আগে যেখানে খুশি ফেলতে পারি। মানে এর আগে যদি অন্য একটা প্লাগইনস ইউজ করছি সেটা এখানে চলে এলো, আসতেই পারে, কিন্তু কাস্টমটা আমার সবার লাস্ট, মানে আমার স্টাইল ফাইল যেটা, আমার নিজের স্টাইল ফাইল যেটা থাকবে সেটা আমার সবার লাস্টে লিঙ্ক হবে, তার উপরে পরপর করে একটা একটা করে ফেলতে থাকবো। মানে এরপরে যদি আমি আর একটা সিএসএস ফাইল করি সেটা এখানে লিখবো, আরেকটা করি এখানে লিখবো, আরেকটা করি এখানে লিখবো, বা আবার যদি আর একটা দরকার হয় তার মিডিলে ঢুকিয়ে দেবো, কিন্তু স্টাইলটা সবার লাস্টে থাকবে। এটা গেল স্টাইলের জন্য। অ্যাজ এটি বুটস্ট্র্যাপের ক্ষেত্রেও, ওই জেএস এর ক্ষেত্রেও সবার ফার্স্টে থাকবে একটা জেনারেল লাইব্রেরি ফাংশন, সেটা আমি এখন লিঙ্ক করিনি, সেটাকেও লিঙ্ক করাতে হবে। আমি আগে বুটস্ট্র্যাপটা করালাম। জেনারেল লাইব্রেরি ফাংশনটা দেবে, জেনারেল লাইব্রেরির মধ্যে কি ছোট ছোট পার্ট একটা থাকে, মানে একটা মাউস নিয়ে গেলে কি ফাংশন হবে সেইটা আছে। বুটস্ট্র্যাপের মধ্যে কি আছে, মাউস নিয়ে যাওয়ার পর এই ফাংশনালিটি হবে, এইটা বুটস্ট্র্যাপে করা আছে। মাউসটা নিয়ে গেলে, মানে মাউসটা নিয়ে যাবো যে ওর একটা কোনো ফাংশনালিটি হচ্ছে, সেইটা মাউস নিয়ে গেলে সেটা কি করে ব্রাউজার বুঝবে যে এখন মাউস নিয়ে এসছে, সেইটা সেই ডেফিনেশনটা ওই জেনারেল ফাংশনে দেওয়া আছে। যে আচ্ছা এখন মাউস এলো এই কাউন্ট, মানে ধরো এখানে ব্রাউজারের মধ্যে কাউন্ট করছে যে এখানে একটা ফাংশন আছে যে তুমি এই ডিভের মধ্যে সাপোজ ধরে নাও এই স্পিডটা একটা ডিভ, এবার এই ডিভের মধ্যে কতবার তুমি মাউসের কার্সারটা এসছে সেটা এখানে কাউন্ট হচ্ছে, নিচে কাউন্টিং হবে, দেখাবে, এরকম একটা ফাংশনালিটি আছে বুটস্ট্র্যাপে। এবার সেটা আমি কিভাবে ইউজ করবো সেটার জন্য এখানে বুটস্ট্র্যাপে ডিফাইন করা আছে যে এটা ইউজ করে ওই কাউন্টটা ইউজ করে একটা কোনো ফাংশনালিটি আলাদা, মানে কাউন্টটাকে মডিফাই করে আরো কিছু বানানো আছে। কিন্তু জেনারেল লাইব্রেরিতে কাউন্টটাই যদি না আমি দিই তাহলে আমি এই মডিফিকেশনটা করবো কি করে? বুঝাতে পারলাম? মানে আমি এইটা এত কিছু বোঝানোর কারণটাই হচ্ছে জেনারেল লাইব্রেরিটা কেন দেবো, মানে কি কি জেএস ইউজ করবো। হ্যাঁ স্যার। জেনারেল লাইব্রেরিটা আমাকে দিতেই হবে, যে কোয়ারি মেন লাইব্রেরি ফাংশনটা আমাকে দিতেই হবে,
ওটা যতক্ষণ না দেবো বাকি ফাংশন গুলো তো ওর উপরেই ডিপেন্ড করা। ওটা যতক্ষণ না দেবো আমি বাকি কোনো জেএস কাজ করবে না। পিতা বোঝা গেল? হ্যাঁ স্যার। পিতা বোন বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার বলছি ওই যে লিঙ্কটা বুটস্ট্র্যাপ থেকে আপনি করলেন কপি, তারপরে ওটা কোথায় একটা ফেললেন না, ইএক্সি ফাইল একটা খুললো? ইএক্সি ফাইল আমি তো এটা কপি করলাম, হুম। ওপরে ফেললাম, হ্যাঁ। এটা কপি করলাম, এই নিচে ফেললাম। আচ্ছা ইএক্সি ফাইল আমি উপরে লিঙ্কটা ওপেন করে এখানে দেখাচ্ছিলাম যে লিঙ্কের ভেতরে কি আছে। স্যার, এটা কি করে, মানে লিঙ্কটা কি এখানে এই সার্চ বারে আমি লিখে করতে হ্যাঁ হচ্ছে? আমি এই দেখো এই যে এখানে লিঙ্ক গুলো তো দিচ্ছি, এরকম তো হ্যাঁ। নিজেদের মধ্যে মানে আমাদের তো কোশ্চেন থাকতেই পারে, এই লিঙ্কটা দিয়েছি বাট লিঙ্কটার মধ্যে আছে কি? হ্যাঁ। লিঙ্কটা দিয়ে দিলাম যে বাট লিঙ্কটার মধ্যে আছে কি, আমি এই লিঙ্কটাকে এখানে ওপেন করেছি, এই যে এখানে ওপেন করেছি। এই লিঙ্কের মধ্যে এত কোড আছে, স্পেস ছাড়া আচ্ছা এন্টার ছাড়া এত কোড আছে। এই আচ্ছা। কোডগুলো আমরা একটা একটা করে ইউজ করবো, দেখবে এখানে কোনো অজানা কোড নেই কিন্তু। যখন ইউজ করা হয়ে যখন এর কাজগুলো বুঝতে পারবো না তখন দেখে একটা কোনো অজানা কোড নেই, সব জানার মধ্যে। দেখো ওই মার্জিন প্যাড, হুম মার্জিন হুম তো ইউজ করেছো? দেখলাম স্যার, হ্যাঁ। মার্জিনের 4টে ভাগ আছে, মার্জিন টপ, রাইট, লেফট, স্যার এখানে বটম। একটা দেখছি ইম্পর্টেন্ট, ওটা স্যার জাস্ট। এটাই হচ্ছে কাজ বুটস্ট্র্যাপ, এটাই একটা সব থেকে বাজে ঝামেলার জিনিস। মানে এটা তোমরা যখন করতে করতে মানে এই ইম্পর্টেন্ট প্রপার্টিসটা যখন ইউজ করা শুরু করে ফেলবে না, তখন ছাড়তে বাজে খারাপ মানে ছাড়তে পারবে না। কিন্তু ইম্পর্টেন্সটা খুব বাজে জিনিস। মানে ইম্পর্টেন্স মেরে দেওয়া মানে কি, সাপোজ ধরো কি হয়, ইম্পর্টেন্সটা আমি একটু মাঝখানে বলে দিই একটু। ইম্পর্টেন্সটা খুব ইন্টারেস্টিং জিনিস আবার খুব বাজে জিনিস। সাপোজ ধরো তুমি একটা ফন্টের সাইজ সব জায়গায় ইউনিভার্সাল লিখে রেখেছো 20 পিক্সেল। H1 ইউজ করবো যখনই, H1 এর আমি ফন্ট হুম 20 পিক্সেল হবে। এটা ইউনিভার্সাল, তুমি মানে একদম বডি ধরে H1 মানে ডাইরেক্ট H1 ট্যাগ ধরে তুমি লিখে দিয়েছো। এবার কি হয়, তুমি যখন লিখছো সিএসএস কিরকম রিড হয়, সিএসএস কিরকম ভাবে বটম রিড টু হয় টপ, ব্রাউজারে? বটম টু টপ। বটম টু টপ। তো তুমি ধরো আবার রিপিটে লিখেছো যে না স্পেসিফিক একটা ক্লাস দিয়ে লিখে দিলে যে এই ক্লাসের ক্ষেত্রে আমার 22 পিক্সেল হবে। তো ও ফার্স্টে কোনটাকে রিড করলো, 22 পিক্সেলটাকে ফার্স্টে রিড করবে, তো তারপরে গিয়ে 20 পিক্সেল রিড করবে। হ্যাঁ তাহলে গিয়ে আলটিমেট কোনটাকে দেবে, যেটা পরে রিড করছে সেটাকে দেবে, হ্যাঁ 20 দেবে। 20 দেবে। এবার বুটস্ট্র্যাপের একটা কি আছে, এই এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্স, মানে কি হলো ওই সিএসএস টার বেশি ইম্পর্টেন্স আদার্স গুলোর তুলনায়। যখন ওটা মেরে দেওয়া মানে হচ্ছে ওই সিএসএস টা ইম্পর্টেন্ট নেবে বাকিগুলোর তুলনায়। বাকি সিএসএস টা মানে যদি এই 22টা যদি তুমি 22-এর পাশে ইম্পর্টেন্ট মেরে দাও না, তাহলে 22টাই ইম্পর্টেন্ট থাকবে। ও যতই 20টাকে পরে কাউন্ট করুক, 22টাকে ইম্পর্টেন্ট বেশি দেবে, কারণ ও তুমি মেনশন করে দিয়েছো যে এটারই বেশি ইম্পর্টেন্ট ওটার নয়। হুম 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 এই হচ্ছে ইম্পর্টেন্সের কাজ। এবার ধরো তুমি সেম ক্লাস নেম আর একটা জায়গায় ইম্পর্টেন্স মেরে দিয়েছো, তাহলে এবার বলো কোনটাকে করবে? ব্রাউজারও কনফিউজ, ব্রাউজারও কনফিউজ হয়ে যাবে যে কোনটাকে স্যার আমি কোন লাস্টে যে ইম্পর্টেন্স ইম্পর্টেন্সটা দিয়েছি। দুটো। হ্যাঁ এবার তুমি তো চাইছো আমি যেটা দিয়েছি সেটাকে, কিন্তু এরকম অনেক সময় হয় কি, তখন কি করতে হয়, আবার ক্লাস নেম নেক্সটেড করে লিখতে হয়। ওগুলো দেখাবো এরকম মানে ব্যাপার নেই যে আমি একবার ইম্পর্টেন্স লিখে দেওয়া মানে আবার নেক্সট টাইম ইম্পর্টেন্স আমার কাজ করবে না, করবে। ওগুলোরও হুম উপায় আছে, হুম নেক্সটেড করে করে ক্লাস নেম নেক্সটেড করে করে লিখতে হয়। কিন্তু এই ইম্পর্টেন্সের এই একটা ঝামেলা যে একবার আমি ইম্পর্টেন্স লিখে দিলাম না, এবার আমাকে পরপর সেটা ধরে ধরে ইম্পর্টেন্স লিখতে যেতে হবে, না হলে ও সেই ডিফল্টটাকে নেবে। তাই জন্য সবসময় আমি বলবো যে ইম্পর্টেন্সটা লিখতে না, কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় থাকে যখন কিছু করার থাকে না, ইম্পর্টেন্স লিখতে হয়। তার যতটা চেষ্টা করবে ইম্পর্টেন্স ইগনোর করার, কারণ একবার তুমি যদি ডেস্কটপ ভিউতে ইম্পর্টেন্স মেরে দাও, তাহলে তোমাকে মোবাইল ভিউতে ইম্পর্টেন্স মারতে হবে, মোবাইলে কত কটা স্ক্রিন আছে সেগুলো তো সব কটা স্ক্রিনে ধরে ধরে ইম্পর্টেন্স মারতে হবে। এত ইম্পর্টেন্স হয়ে যায় পাগল হয়ে যাবে তখন। এই যে
এই মিনিফাই ফাইল বলেছি, মিনিফাই ফাইল নেব। এটা ফেললাম। এটাও জেস। এই পরের যে মালগুলো আছে না, এগুলো কেটে দেবে, লাগবে না আমার। সে এখন যেটা নিলেন এটার কি কাজ? এই যে বললাম, মেন মেন জেনারেল ফাংশনটা নেবো তো, মেন হ্যাঁ সে লাইব্রেরিটা আগে দেবো তো। এইটা হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে সেই লাইব্রেরিটা যার মধ্যে ছোট ছোট আচ্ছা জিনিসগুলোকেও ডিফাইন করা আছে। আর আচ্ছা। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের লাইব্রেরি, যেগুলো ছোট ছোট কম্বাইন করে একটা বড় মাল বানিয়েছে। ও বুটস্ট্র্যাপ, আচ্ছা এটা আচ্ছা। এটা বুটস্ট্র্যাপের কাজ, মানে ধরে নাও বুটস্ট্র্যাপটা তো একটা প্লাগইনস। হুম। হ্যাঁ, এটা হচ্ছে এটা সেই বুঝছি বুটস্ট্র্যাপ, বুঝছি। সেই তার জেএসটা। আচ্ছা কিন্তু আমার তো মেন জেএসটাকে দিতে হবে, যার মধ্যে ছোট ছোট পোর্শন গুলোকেও মানে ডিফাইন করা আছে, যে এই ছোট একটা মাউস নিয়ে যাবো, সেটার একটা কি কাজ সেটাকেও ডিফাইন করা আছে। হুম। মাউসটা নিয়ে যাবো যে ব্রাউজার কিভাবে বুঝবে, সেটা একটা এইসব গুলো বোঝানো আছে, মানে ছোট ছোট জিনিসগুলো। আচ্ছা, এই দুটো দিলাম। আমার সাইটে বুটস্ট্র্যাপ কানেক্টেড। এবার এবার আমি কি করি, বুটস্ট্র্যাপে অনেক ছোট ছোট জিনিস আছে। আচ্ছা, এইটা ধরো একটা সাইট, তো এই বুটস্ট্র্যাপ বলছি যাই বলছি না কেন, এই যে সাইটটা ওপেন করছি, এটা একটা সাইট। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার বলো এই সাইটটার মধ্যে এটা কি কি বলে, জানা আছে কারোর? মানে কারোর কি জানা আছে এটা কি বলে? মানে এটা দেখো, এটা সব সাইটে দেখো তো, যে এরকম একটা থাকে ওপরে একটা, হেডার কি ওটা? ওই সাইটে। হ্যাঁ, হেডার বলে কি? হ্যাঁ, এটাকে হেডার বলে। হেডার বলে, বুটস্ট্র্যাপের ভাষায় এগুলোটাকে ন্যাভ বার বলে বা নেভিগেশন বার বলে। নেভিগেশন মানে তো এগুলো নেভিগেট করছে না, ওর যে যে পেজগুলো আছে হুম সেগুলোকে নেভিগেট করছে। এটা যে সাইটটায় ঢুকেছো তার লিঙ্কটাকে নেভিগেট করছে, মানে সরি, তার লোগোটাকে নেভিগেট করছে। আর এখানে আদার্স কোনো লিঙ্ক দেওয়া আছে, ন্যাভ বার। বুটস্ট্র্যাপের ভাষায় এটাকে ন্যাভ বার বলে। এবার এই ন্যাভ বার গুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যদি এখন মানে নিজের হাতে করি, তো আমাকে এই কোডটা পুরো লিখতে হবে, বা কোডটায় কি মানে একটা ডিভ আছে, ডিভের পর এখানে একটা অ্যাঙ্কার দিতে হবে, এইগুলোকে ইউএলএলআই তে ফেলতে হবে, এখানে পুরো স্ট্রাকচারটা বানাতে হবে। স্ট্রাকচারটা হবে কিরকম হয়, এই ন্যাভ বারটার, ধরো মেন একটা ডিভ, তার ভেতরে ন্যাভ বলে একটা ডিভ আছে, ন্যাভ বলে একটা ট্যাগ আছে, যেটা হলো ন্যাভ, অনলি ফর ন্যাভ বার বানাতে গেলে এই ট্যাগটা নিতে হয়। নিলাম। এরপর লোগো বানাতে গেলে লোগোটা কি হয়, হাইপার লিঙ্ক করা আছে, কারণ লোগোতে সবসময় ক্লিক করলে কি হয়, হোম পেজে রিডাইরেক্ট করে। সব সাইটে দেখবে লোগোতে ক্লিক করবে, হোম পেজে চলে আসবে। এই লোগো, তাই জন্য হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কার বানালাম, হ্যাশ দিলাম, লোগো যা ইমেজ থাকবে সেই ইমেজটা আমি এখানে দিয়ে দেবো, লোগোর যেটা ইমেজ। তারপরে আমাকে বানাতে হবে কি, এইটা, সেটার জন্য কি করতে হবে, এটা লিস্ট আইটেম, লিস্ট আইটেম স্টাইলটা এরকম পাশে পাশে করেছে, এটা লিস্ট আইটেম, এগুলোকে লিস্টের মধ্যে বানাতে হবে। বাট কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। কারণ কি, এর পাশে কোনো নাম্বার নেই, দেখো এর পাশে কি কোনো নাম্বার আছে, 1 2 3 4 করে কি লেখা আছে? লেখা নেই। না স্যার, তো তার জন্য আনঅর্ডার লিস্ট। সেটা ভার্টিক্যালি করা আছে। হ্যাঁ, আমি এটাকে সিএসএস দিয়ে করবো না। হুম। মানে এইচটিএমএল এ কি এরকম কোনো হরাইজন্টালি কোনো আনঅর্ডার লিস্ট আছে? নেই তো, ইয়েস স্যার, মানে সবই ভার্টিক্যাল। হ্যাঁ। তো আমাকে সিএসএস দিয়ে হরাইজন্টাল করতে হবে। এবার এগুলোকে দেখো অ্যাঙ্কার করা, লিঙ্ক করা আছে, তাহলে কি করবো, লিস্টের ভেতরে অ্যাঙ্কার নেব, দিয়ে হোম বলে লিখলাম। এরকম ভাবে সব বাকিগুলো করতে হয়। এবার এই যে এতগুলো কোড, এবার তার মধ্যে স্টাইল করতে হবে, আরো কোনটা ডিভেন এস্টেট করতে হবে, যখন এই যে পুরো বড় আছে, এটাকে যখন মোবাইলে নিয়ে যাবো, ইউজুয়ালি এরকম অপশন গুলো আমার মোবাইলে দেখাবে না। আমার মোবাইলে কিরকম দেখায়, মোবাইলে একটা ছোট্ট এরকম সাইডে আইকন চলে আসে, আর এত বড় মোবাইলে ছোট্ট এরকম ডট চলে আসে, এটা ক্লিক করলে এই মেনুগুলো ওপেন হয়, এরকম হয় তো। হ্যাঁ স্যার এটাই। তো এই জিনিসটা গেল কোথায়, এখানে এত বড় জিনিস আছে, এখানে অপশন গুলো মোবাইলের ক্ষেত্রে টোটালটা হাইড হয়ে গিয়ে এই ছোট্ট একটা বক্সের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এই যে এটা ফাংশনালিটি, কিন্তু এটা একটা জেএস এর কাজ। এই যে হুম। ক্লিক করছি, ওপেন হচ্ছে, আবার এখানে ক্লিক করছি, এটা কেটে যাচ্ছে, এটা কিন্তু জেএস এর কাজ। এটা ভেবো না সিএসএস দিয়ে করি, এটা জেএস এর কাজ।
এই যে এই ফাংশন এটা হচ্ছে, এটা জেএস এর কাজ। এই টোটাল স্ট্রাকচারটা আমাদেরকে বুটস্ট্র্যাপই প্রোভাইড করে দেয়, নিজেদেরকে করতে হবে না। কারণ এই যে বুটস্ট্র্যাপে এখানে আমি জেএস টেনে রেখেছি, নিজেদের করলে নিজেদের করতেই পারো, নিজেরা করলে নিজেরা করতেই পারো, যে জিনিসটা হয় তার থেকে আমার বুটস্ট্র্যাপই দিয়ে রেখেছে। কি করেছে তার জন্য কি করতে হবে না, এই সার্চে যাও, বলেছিলাম কি ন্যাপবার বলে, ন্যাপবার বলে সার্চ করো, ন্যাপবার চলে এলো, 1000টা স্টাইলের ন্যাপবার এখানে আছে। এই যে এখানে লোগো, এটা লিঙ্ক আছে, ড্রপ ডাউন, এগুলো ড্রপ ডাউন মেনু অনেক সময় দেখেছো তো, যে একটা মেনুতে ক্লিক করলে তার আন্ডারে আরো সাব মেনু আছে, হ্যাঁ স্যার। এখানে ওটা হ্যাঁ স্যার। প্রোভাইড করে দিচ্ছে। সাইডে ফর্ম আছে, তোমার যদি তোমার যদি মানে চাইছো যে আমার মেনুর মধ্যে সাইডে একটা সার্চ ফর্ম থাকবে, সেই ফর্মটাও এখানে দিয়ে দিচ্ছে, সার্চ করলে সার্চ হবে। এবার যদি তুমি চাও যে না এইসব থাকবে না, তাহলে তুমি কোই রকম চাইছো, তোমার সেরকম না, এখানে লোগো আছে শুধু এইরকম, এখানে জাস্ট লোগো দিয়ে, এখানে লোগো দিয়ে এই পরপর মেনু, আর কিছু নেই এখানে আছে। যেটা তোমার দরকার সেটা নিলে। কিভাবে করবো, এটাকে কিভাবে আমি এখানে নেব না, এই ধরো আমি এটাকেই নিতে চাইছি, তো এই কোডটাকে টোটাল এখানে যে কপি, বা আমি এরকম ভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, আদারওয়াইজ এখান থেকে কপি করতে পারি। কপি করলাম, এখানে পেস্ট করো, সেভ করি। দেখো আমি বলেছিলাম ক্লাস নেম দিয়ে, তো এখানে ভর্তি ক্লাস নেম দেওয়া আছে। কোন ক্লাস নেম গুলো কি কাজে লাগছে না লাগছে আমি একটা একটা করে বলবো। দেখো আমার বুটস্ট্র্যাপের মেনুটা রেডি, মানে একটা মেনু বানিয়ে নিলাম, শুধু ওখান থেকে জাস্ট বুটস্ট্র্যাপে ডিপেন্ড করে একটা মেনু হয়ে গেল আমার। এর পুরো ফাংশনালিটি করা আছে, বাই ডিফল্ট ফাংশনালিটি করা আছে। এই যে মেনু 991 থেকে এইরকম কোলাপস হয়ে যাচ্ছে, ক্লিক করলাম এরকম নিচে থেকে ড্র্যাগ করে নামবে, আর ক্লিক করলে এরকম হয়ে যাবে। বোঝা গেল? আমি এখান থেকে এটা বুটস্ট্র্যাপে পেয়ে গেলাম। এবার তোমরা যে ডিজাইন গুলো কাজ করবে, আজ থেকে প্রত্যেকটাকে এক একটা সেকশনের মধ্যে রাখবে। আমি একটা ডিজাইনটা যেন ওপেন করছি। যে গাইডটাই দেখা, আচ্ছা এই দেখো এখানে একটা হেডার আছে ছোট্ট করে, হ্যাঁ। হ্যাঁ একটা ছোট্ট হুম। করে হেডার আছে, জাস্ট লোগো আছে, মেনু আছে, এখানে একটা ব্যানার সেকশন আছে। হেডারের পরের যে পার্টটা থাকে না, সেটাকে মানে যে বড় ইমেজ মতো দিয়ে একটা হেভি ওয়েটের একটা টেক্সট দিয়ে দেওয়া থাকে, এটাকে ব্যানার পার্ট বলে। সে হেডিং এর এবার মধ্যেই তো ব্যানার এইরকম পার্টটা ফরম্যাটে রয়েছে থাকলেই এখানে। সেটাকে আমি ব্যানার পার্ট বলবো। সব মানে সব যে কোনো জিনিস থাকছে সেটাকে ব্যানার পার্ট বলবো না। ব্যানার পার্ট আইডেন্টিফাই করার কারণ কিভাবে করব না, দেখবে মানে ব্যানারের পরেই, সরি হেডারের পরেই একটা বড় ইমেজ দিয়ে একটা, এখন মানে এটাই এখন মানে ট্রেন্ডিং এ চলছে। ট্রেন্ডিং মানে তুমি কিরকম বলবো, যে ওয়েবসাইট গুলো যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে যখনই, হেডারের পরে একটা বড় করে ইমেজ দিয়ে দিচ্ছে, সেই ইমেজের মধ্যে কোনো বড় ফন্ট সাইজের একটা টেক্সট লেখা রাখছে, তারপর থেকে সেই ওয়েবসাইটে এবার টোটাল কন্টেন্ট গুলো শুরু হচ্ছে। এটাই এখন মানে এইরকম সিকোয়েন্সে জিনিসগুলো চলছে ওয়েবসাইট গুলো, যত ওয়েবসাইট ডিজাইন হচ্ছে এখন সেম সিকোয়েন্স, যে হেডারের পরেই একটা বড় পার্ট থাকছে, সেটাকে ব্যানার বলছে। তারপরে হেডারে এবার এবার তারপরে ওয়েবসাইটে যা যা কন্টেন্ট রাখা তার প্রয়োজন সেগুলো থাকছে, কিন্তু ওই ব্যানারটাকে সবাই রাখছে। এরকমই এটা ব্যানার। দেখো এই সাইটটা ওপেন করি, এই সাইটে উপরে একটা হেডার, ব্যানার, তারপর এখানে একটা পার্ট, এরকম একটা পার্ট, এই যে পরপর এগুলো একটা পার্ট। তো তো এবার Yes. থেকে অনিশ দেব একটা ট্যাগ ইউজ করেছিল সিলেকশন সেকশন বলে, ও সেকশন। সেকশন বলে। এবার থেকে আমরা এই সেকশন ট্যাগটা ইউজ করব প্রত্যেকটা পার্টের জন্য। মানে এই সব কটাকে একটা সেকশন ট্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো তা নয়, কিন্তু এই একটা পার্ট মানে এইটুকুনি পোর্শনটা ধরো আমি একটা সেকশনের মধ্যে রাখলাম, এইটুকুনি মালটাকে, ব্যানারটাকে একটা সেকশনের মধ্যে রাখলাম, তারপরে আবার একটা সেকশন, ব্যানারটা হয়ে গেল ওটা একটা সেকশন, তারপরে আবার একটা সেকশনের মধ্যে এটাকে রাখলাম,
তারপরে এটা একটা এইগুলো এরকম প্রত্যেক কটা আমি একটা সেকশন, এগুলো তো কারণ কি প্রত্যেক কটা দেয় একটা সেকশন, মানে ডিজাইন দেয় কি মনে হচ্ছে প্রত্যেকটা একটা সেকশনই, তাই কি না? হ্যাঁ হ্যাঁ তো আমাকে তাকে সেকশন ট্যাগের মধ্যে ফেলে দেবো। এবার কি হয়, শুধু সেকশন ট্যাগ দেওয়া যায় না, সেকশন ট্যাগের সাথে সব কটা সেকশনকে আমরা একটা ট্যাগের মধ্যে রাখি, সেটা হচ্ছে মেন। এই মেনের ভেতরে আমার যাবতীয় সেকশন ট্যাগ গুলো থাকবে। তাই জন্য অনিশ জিনিসটা করেছে, কিন্তু ওই বললাম হাফ করেছে হাফ করেনি। তাই জন্য তখন আমি আগে বললাম যে হাফ বুঝে করেছে হাফ বুঝে করেনি। হ্যাঁ স্যার। একটা মেন ট্যাগ থাকবে, মেন ট্যাগের ভেতরে এবার আমার যত সেকশন গুলো থাকা সেই সেকশন। এবার তুমি বলবে তাহলে স্যার এই আপনি ন্যাপ বারটাকে কেন বাইরে রাখলেন? হ্যাঁ, ন্যাপ বারটা কখনো আমার মেন ট্যাগের ভেতরে থাকবে না। মেন ট্যাগের ভেতরে দুটো ট্যাগ থাকবে না, মানে দুটো জিনিসকে আমরা ঢোকাবো না, ট্যাগ নয়, মানে দুটো জিনিসকে আমরা ঢোকাবো না। সেটা হচ্ছে ন্যাপ বারটাকে আর পেজের সবার লাস্টে এটা যেটা থাকে পোর্শনটা, এখানে তো একটা কুইক লিঙ্ক, সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট নাম্বার থাকে, এটাই কি বলে জানা আছে কিছু? এই পার্টটাকে এখানে একটা কখনো কখনো ওই ওয়েবসাইটের লোগো থাকে বা কখনো কখনো থাকে না, যারা যে যেরকম ভাবে ডিজাইন করে আর কি। বাট এখানে কপিরাইটেড টেক্সটটা লেখা থাকে, এই যে দেখো এখানে একটা কপিরাইটেড টেক্সট লেখা আছে। এইটা কি, এই পার্টটায় কিছু বলে জানা আছে? এই পার্টটাকে ফুটার বলে, মানে সেই ওয়েবসাইটে ফুটার বলে এটাকে। এখান থেকে তাদের কুইক লিঙ্ক গুলো দেওয়া হয়, যেই লিঙ্ক গুলো ন্যাপ বারে থাকবে সেই লিঙ্ক গুলো এখানে রিপিটেড থাকে। আরো যদি এক্সট্রা লিঙ্ক থাকে সেগুলো এখানে দেওয়া থাকে, দিতে পারো। কন্ট্যাক্ট, তাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলো দেওয়া থাকে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দেওয়া থাকে, শর্ট একটা ডিসক্রিপশন দেওয়া থাকে তাদের কোম্পানি সাইটটা বিষয়ে, আর লোগো থাকে অনেক সময়। ইনলাইন ওই ই কমার্স সাইট হলে ওদের ই কমার্সে কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ক্যাটাগরি গুলো দেওয়া থাকে অনেক সময়, এরকম মানে যাবতীয় তুমি যা খুশি ফুটারে দিতে পারো। এই ফুটার আর হেডার, এই দুটো জিনিস মেন সেকশনের মধ্যে আমি ঢোকাবো না। ফুটারের জন্য একটা ফুটার ট্যাগ আছে, হেডারের জন্য তো বলেছিলাম হেডারের জন্য হেডার ট্যাগ আছে। আমি এই ন্যাপটাকে একটা হেডার ট্যাগের মধ্যেও রাখতে পারি, তাহলেও কোনো ভুল নেই। আমি তো মেনলি করে রাখি এরকম। তুমি যদি বলো আপনি স্যার কিরকম ভাবে করেন, আমি না এরকম ভাবেই করি, যে আমি হেডার ট্যাগের ভেতরে এই ন্যাপটাকে রাখি। হেডার ট্যাগের ভেতরে হেডার রাখলাম, ফুটার ট্যাগের ভেতরে ফুটার রাখলাম। বাকি কন্টেন্টটা হেডার ফুটার বাদ দিয়ে বাকি কন্টেন্টটা আমি একটা মেন ট্যাগ নিলাম, তার ভেতরে প্রত্যেকটা পার্টে পার্টে সেকশন বানিয়ে নিলাম। এবার থেকে আমরা এই স্ট্রাকচারে বডিতে বানাবো, বডির ভেতরে এই স্ট্রাকচার আমরা ফলো করব। পুরো মুখস্থ করে নাও। আর আজ মানে কাল নেক্সট দিন তোমাদেরকে কাজ দেওয়া হবে, আজকে তো কোনো কাজ দেবো না, কারণ কালকেই তোমরা দেখাতে পারবে না। বাট হ্যাঁ, চেষ্টা করবো যেটুকু আধ ঘন্টা 1 ঘন্টা কাজের মতো আমি তোমাদেরকে দেওয়ার। বাট ওকে স্যার। সানডে আমি একটা ভালো বড় কাজ দেবো, কারণ সানডে আরো বুটসেপের ইন ডিটেলে দেখবো। হুম। এই ফরম্যাটটা মুখস্থ করে নাও কিন্তু, যে হেডারের মধ্যে হেডার ট্যাগ দিয়ে হেডার রাখবো। আমি বুটস্ট্র্যাপ থেকে বানালাম না নিজে বানালাম সেটা পরের কথা, কিন্তু হেডার ট্যাগের মধ্যে হেডারটা দেবো, ফুটার ট্যাগের মধ্যে ফুটারটা দেবো, মিডিলে আমার যা পার্ট থাকবে ওয়েবসাইটে সেই পার্টটাকে দেবো। এবার হচ্ছে, যদি বলি আমি এই ওয়েবসাইটের কথা, এর দেখো একটা লোগো আছে, এখানে ন্যাপ বার গুলো করা আছে, মানে ল্যাম্প লিঙ্ক গুলো করা আছে, এখানে ফোন নাম্বার গুলো দেওয়া আছে, একটা বাটন করা আছে, মানে এই পুরো জিনিসটা করা আছে। এবার তুমি বলবে যে আপনি তো এই ফর্মটা বানিয়ে নিলেন, এই ফর্মের মধ্যে আমি কি করে এটা বানাবো? হ্যাঁ, এবার তোমাকে তো সব জিনিস আমরা দেওয়া আছে, যে ন্যাব লিঙ্ক গুলো তুমি যদি বলো যে লেফট সাইড থেকে মানে এই লেফট থেকে রাইটে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে কোনো সিএসএস বুটস্ট্র্যাপ কি করে, কোনো এদের তো ইনবিল্ট সিএসএস ফাইলের মধ্যে সব সিএসএস লেখা আছে। তাই জন্য বুটস্ট্র্যাপ কি হয়, সব ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। বুটস্ট্র্যাপ এখানে স্টাডি করো ভালো করে। আজকে তোমাদের এই একটাই কাজ থাকবে সারাদিনে, মানে এই কোনো প্র্যাকটিস করতে কিছু দেবো না, একটাই কাজ, যে বুটস্ট্র্যাপে কি কি ক্লাস আছে, কত রকমের ক্লাস আছে, এইটা বার করা। সেরকম হলে তোমরা খাতায় লিখে রাখো।
যে এই ক্লাস আছে, এই ক্লাসে এই কাজ কি করে বার করবে? বুঝতে পারবে না। Point. আচ্ছা, এখন এরকম তুলে দিয়েছে। এটা আগের ভার্সনটাই ছিল যেখানে পুরো লিস্ট থাকতো সিএসএস এর। আচ্ছা, তাহলে কি করা যায় এটা? সিএসএস পুরো লিস্ট, মানে কোন কোন ক্লাসগুলোর রেসপেক্টে কি আছে সেগুলো পুরো এখানে লিস্ট দেওয়া থাকতো। হ্যাঁ, সেটা তো অবশ্যই না, আমি বুটস্ট্র্যাপ থেকে কথা বলছি। রেফারেন্স সাইট তো এরকম অনেক, মানে পুরো অনেক কিছু প্রোভাইড করে থাকছে। স্যার ইন্সপেক্ট করে পাবো না? হ্যাঁ, না না, আমি দেখো তুমি এরকম করে অনেক কিছু মানে ইন্সপেক্ট করে বলো, ও যেরকম বললো অন্য কোথাও লিস্ট দেওয়া থাকে না, এরকম এগুলো থাকে। ইন্সপেক্ট করে তুমি কি বুঝে বুঝে অত ইন্সপেক্ট করে তুমি খুঁজে খুঁজে দেখতে পারবে? তার থেকে একটা লিস্ট এদের আগে ছিল। আমি যখন ভার্সন ইউজ করি তখন 3.8 না 5 ইউজ হয়েছিলাম, আমি যখন শিখেছিলাম তখন 3.5 না 3.4 ছিল। তাহলে স্যার ওই ভার্সনটা ওপেন করে দেখুন। ওখানে দেখেছি আমি, এটা আমি নিজেও বাড়িতে প্র্যাকটিস দেখছিলাম হুম। যে ওই ভার্সন গুলো কি কি জিনিস মডিফাই হয়েছে। এখানে নেই সেইটা, আমি নিজে দেখেছি। এটা ওদের যখন আপডেট হয়েছে না তখন চলে গেছে। তখন এরা, হ্যাঁ, আমি এরকম ভাবে আমরা তখন প্র্যাকটিস করতাম। ইউজ এক্সাম্পল, ওগুলো এখন নেই। আগে দেখো ড্রপ ডাউন এরকম ছিল, এটা ক্লিক করবে এরকম বক্স ওপেন হচ্ছে। এখন ড্রপ ডাউন কিরকম দেখো, পুরো একটা বর্ডার দিয়ে, এখানে একটা আলাদা করে দাগ দিয়ে। আর আগেকার সময় কিরকম ছিল, একটা বক্স শ্যাডো দিয়ে। আগে এই বাটন গুলোকেও দেখো একটা বক্স বক্স করা থাকতো। এই লিস্টটা নেই। আচ্ছা, আমি তোমাকে থার্ড পার্টি কোনো সাইট থেকে না তোমাদেরকে আমি এই লিস্টে একটা চার্ট প্রোভাইড করে দেবো, ওকে স্যার। ঠিক আছে? থার্ড পার্টি কোনো এর থেকে আমি তোমাদের লিস্টে চার্টটা প্রোভাইড করে দেবো। না, নেই, তুলে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি এখানে কিছু কিছু যেগুলো ক্লাস ইউজ করি না সেগুলো বলে দিই। ন্যাপ বারটা তো ওরা ন্যাপ বার বানিয়েছে, যে ন্যাপ বারটা নেভিগেশন বারটা বানিয়েছে, তার জন্য এর কিছু সিএসএস প্রপার্টিজ আছে। কি আছে দেখি, ইন্সপেক্ট করি। এই যে দেখা গেলো, এই যে ন্যাপ বারে ক্লাস থেকে কি কি লিখেছে দেখো, প্যাডিং এক্স, প্যাডিং ওয়াই, ন্যাপ বার কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে 8 GB দিয়ে, হোভারে একটা কালার, যা যা হবে সেই সব সিএসএস গুলো এখানে লিখে রেখেছে। তখন ও বলছিল না যে হাইফেন দিয়ে লিখে রেখেছে, দেখো সব হাইফেন দিয়ে এরকম ভাবে লেখা।
মানে বুটস্ট্র্যাপ, তুমি যদি বুটস্ট্র্যাপের ল্যাঙ্গুয়েজে লেখো তাহলে তোমাকে এরকম হাইফেন দিয়ে লিখতে হবে, কারণ বুটস্ট্র্যাপ স্যাস লেখে, বুটস্ট্র্যাপ স্যাস লেখে, সিএসএস লেখে না। বুটস্ট্র্যাপে কি করা আছে, কম্বাইন করা আছে স্যাস এন্ড সিএসএস। সিএসএস এর অ্যাডভান্স স্টেজটা হচ্ছে স্যাস, ঠিক আছে। বুটস্ট্র্যাপ স্যাস ইউজ করে লেখা আছে, এই দেখো ইউটিলিটি ডট স্যাস, nav ডট স্যাস, navbar ডট স্যাস, এসসিএসএস, অনেকে আবার উচ্চারণ করে এসসিএসএস বলে। দেখো রিবুট ডট স্যাস, সব এগুলো স্যাস ফাইলে পড়ে, বুঝা গেল। বাট কিছু জিনিস আছে যেরকম এই ব্যাকগ্রাউন্ড, ওই বিজি বডি টেরিটোরিয়া বলে, যে এই ক্লাসটা কাজটা কি, এত লাইট কালার এটা বোঝাই যাবে না। দেখো একটা সামথিং একটা গ্রে কালার, এগুলো তো, এটা তোমরা তোমার ডিভাইসে মানে নিজেদের সিস্টেমে করলে আরো ভালো বুঝতে পারবে, স্ক্রিন শেয়ার করে অতটা বোঝা যাচ্ছে না। তাও দেখো একটা সামথিং একটা গ্রে কালার দেওয়া আছে বক্স, এটা একটা গ্রে কালার করা আছে, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এই গ্রে কালারটা দেখো, এই গ্রে কালারটা এই ক্লাসের রেসপেক্টে লেখা আছে, এই গ্রে কালারটা। এবার এদের আর অনেক রকম ক্লাস, মানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য অনেক রকম আছে। এই যদি ব্যাকগ্রাউন্ড কালার বলে এরকম সার্চ করো তাহলে এখানে তুমি ক্লাসগুলো পাবে। এই বিজি প্রাইমারি, এই ক্লাসটা যদি তুমি ডট বিজি পাই, কোনটা বলো, রেসপন্স তো করো। হ্যালো, হ্যালো স্যার, আপনি কিছু বললেন? হ্যাঁ শোনা যাচ্ছে? না স্যার, না স্যার, আপনার কোশ্চেনটা শুনতে পাইনি। আচ্ছা, বলছি যে এই যে এখানে লেখা আছে ডট দিয়ে, ডট বিজি হাইফেন প্রাইমারি, এই ডটটা কখন লিখতে হয়? ডট দিয়ে, এটা একটা ক্লাস নেম, ঠিক সিএসএস আছে, এ বলে দিলাম যে স্টাইল এটা একটা লেখার ক্লাস জন্য নেম। তো এই স্যার ডট, ওই হ্যাঁ বল, শুনছি। ক্লাসের সিএসএস মানে ক্লাসের স্টাইল লেখার জন্য। একদম, সিএসএস ফাইলে ক্লাস আইডেন্টিফাই করে লিখতে গেলে আমরা ডট দিয়ে লিখি, ঠিক আছে, মানে আইডিয়ালি আইডেন্টিফাই করলে হ্যাশ দিয়ে এরকম করে লিখি। বাট যদি কোনো ট্যাগের মধ্যে কোনো ক্লাস বসাই তাহলে কিভাবে লিখবো? নর্মালি ক্লাস নেমটা লিখবো না ডট ফট ওখানেও লিখতে হয়? না, ওখানে তো ডট লিখতে হয় না। ওখানে নর্মালি ক্লাস নেমটা দেবো। তো এইটাই হচ্ছে ওই ক্লাস নেম, এই বিজি প্রাইমারি বলে যে ক্লাস নেমটা, এই ক্লাস নেমটা যদি আমি ইউজ করি, আমার বিজি মিনস ব্যাকগ্রাউন্ড শর্ট ফর্মটা বিজি করা আছে বুটস্ট্র্যাপ ল্যাঙ্গুয়েজে। তো প্রাইমারি ইউজ করলে ব্লু হবে, বিজি প্রাইমারি সাবটেল এইটা ইউজ করে এরকম লাইট কালার হবে, সেকেন্ডারি এরকম। মানে আগে যখন ফোর্থ এই বুটস্ট্র্যাপ 4 ছিল তখন এই সাবটেল এই এক ছিল না, এই ক্লাসগুলো ছিল না, সবকটার আন্ডারে দেখছি একটা করে সাবটেল, মানে লাইট ভার্সনটা করা আছে, এই ক্লাসগুলো ছিল না, অনলি ফর এই কটা ছিল, যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার আর ওয়ার্নিং, ইনফো, এইগুলো ছিল। এখন দেখছি তো আরো এই সাবটেল বলে বেরিয়ে গেছে। ভালো জিনিস, এই লাইট গুলো আগে আমরা করতে পারতাম না, এখন এগুলো করা যায়। আর এগুলো মানে এগুলো হচ্ছে এই ক্লাসটা আমি ইউজ করলে, এই যে গ্রে কালার, এই ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার তোদেরকে দেখা যাচ্ছে না, তোরা চাইছিস যে না আমার এখানে গ্রিন কালার হবে, সেক্ষেত্রে তুই কি করবি, তুই ক্লাস ধরে একটা সিএসএস লিখবি, ও আচ্ছা, স্পেসিফিক কালারের জন্য ক্লাস ধরে স্পেসিফিক। সিএসএস লিখে বুটস্ট্র্যাপ প্রোভাইড করে দিয়েছে
ক্লাস ও ইনবিল্ট, তুই এখানে ওদের ক্লাসটা ইউজ কর, তো এটা গ্রিন হয়ে গেল। আমি সিএসএস কিছু লিখলাম? সিএসএস কিছু লিখলাম না, আমি ক্লাস দিয়ে চালিয়ে দিলাম। কারণ কি, এই যে বুটস্ট্র্যাপে এত বড় একটা ফাইল, আমি তখন বলেছিলাম না যে এখানে সব সিএসএস গুলো লেখা আছে, এই যে সব সিএসএস এখানে লেখা আছে, তখন ইম্পর্টেন্স যে বলছিলিস কি লেখা আছে, এই হচ্ছে এই সিএসএস লেখা আছে যে সাকসেস আন্ডারে একটা সিএসএস কি না, এই দুটো লাইন লেখা আছে। সেম ভাবে আমি চাইছি যে রেড হবে, তো আমি ডেঞ্জার ইউজ করি, সাকসেসটা তুলে দিয়ে রেড হলো। এবার চাইছি যে এর ব্যাকগ্রাউন্ডে এর ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন রেড হচ্ছে হচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা আমি নর্মাল সাইজে করে দিই। এর ব্যাকগ্রাউন্ড তো রেড হচ্ছে হচ্ছে, রেডটা ভালো লাগবে না যদিও, আমি এটা ভালো দেখে একটা কালার না হয়, এই ডার্কটা লাগে। আচ্ছা, ডার্কটা লাগালাম। এবার টেক্সট গুলো দেখ কালো হয়ে গেছে, আমাকে টেক্সট গুলো সাদা করতে হবে। হ্যাঁ বুটস্ট্র্যাপের টেক্সটে যে দেওয়া আছে টেক্সট কালার, এটা টেক্সটে টেক্সট সেন্টার টেক্সট, এটা কি দেওয়া আছে টেক্সটে অ্যালাইনমেন্ট, টেক্সট র্যাপিং এন্ড ওভারফ্লো, ওয়াটার ব্রেক, ওই ওয়ার্ড ব্রেক সরি, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এন্ড ফন্ট ইটালিক, লাইট, লাইন হাইট, মনোস্পেসটা, আচ্ছা কোডিং ল্যাঙ্গুয়েজটা, রিসেট কালার, টেক্সট ডেকোরেশন। এত কটা জিনিস তো ইউজ করা হয়ে গেছে এর মধ্যে, কিছু কিছু জিনিস তো এই যে হেডিং গুলো পড়লাম তার মধ্যে কিছু কিছু জিনিস ইউজ করা হয়েছে, হ্যাঁ আমরা স্যার ইউজ করেছি তো এর মধ্যে, এই কটা দিন এই 3টে ক্লাসের মধ্যে ইউজ করেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনোস্কোপ ইউজ কি করিনি। কি ইউজ করেছি? না, সবাই না করলেও কেউ কেউ তো কিছু জিনিস ইউজ করেছো, যেগুলো দেখেছো লাইন তো, হাইট বাকি সবাই তো দেখেছো যে কি কি তো ইউজ হয়েছে। যেমন এই ফন্ট ওয়েট কি কি ইউজ করেছো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ফন্ট ওয়েট ইউজ করেছি। ফন্ট ওয়েট ইউজ করেছি। মনোস্কোপ ইউজ করিনি, ফন্ট সাইজ ইউজ করেছি। হ্যাঁ। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করিনি। ট্রান্সফর্ম করিনি। ট্রান্সফর্মের কাজটা কি? ট্রান্সফর্মের কাজটা, আচ্ছা ট্রান্সফর্ম নিজেরা ইউজ করবে। কিছু স্যার টেক্সট ট্রান্সফর্ম করে দেয়। ট্রান্সফর্ম, হ্যাঁ দাঁড়া আগে আমি টেক্সটের কালারটা এখানে চেঞ্জ করি, তারপর টেক্সট ট্রান্সফর্মটা এখানে ইউজ করবো, ঠিক আছে? টেক্সটের কালারটা চেঞ্জ করতে গেলে এই যে আমি ব্ল্যাক কালারে নিয়েছিলাম, আমি করে দিই হোয়াইট স্যার কালার টেক্সটটা, তাহলে আমার ভালো দেখাবে। টেক্সট লাইট। টেক্সট লাইট, এই যে এত টেক্সটের কালার আছে, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। হ্যাঁ, এবার এর বাইরে যদি কোনো কালার তোমাদের দরকার পড়ে সেক্ষেত্রে কাস্টম লিখতে হতে পারে, সেক্ষেত্রে ভাই আচ্ছা কাস্টম লিখতে হবে, সেক্ষেত্রে ক্লাস বসিয়ে কাস্টম করতে হবে। এই কটার মধ্যে যদি তোমাদের চলে যায় মানে ও বুটস্ট্র্যাপ এই কটা প্রোভাইড করে রেখেছে, এই কটার মধ্যে যদি তোমার দরকার পড়ে তো ইউজ করো, এরপরে যদি দরকার না পড়ে তাহলে ভাই নিচে করো, এরকম বুটস্ট্র্যাপের ব্যাপার। বুটস্ট্র্যাপ বলছে ভাই আমি 10খানা অপশন তোমাকে দিয়ে রেখেছি, 10খানা অপশন যদি তুমি, আমার ওই 10খানা অপশনের মধ্যে যদি তোমার একটা অপশন আমার সুইটেবল মনে হয় তুমি ইউজ করতে পারো, যদি তোমার সুইটেবল না মনে হয় তুমি ইউজ না করে তুমি নিজের মতো কাস্টম করতে পারো, এরকম কোনো বাধ্যতা নেই যে ওই 10টার মধ্যেই করতে হবে। টেক্সট লাইট, টেক্সট লাইট দিলাম, কাজ করছে না কেন? আচ্ছা টেক্সট লাইট দিলাম, টেক্সট লাইট কাজ করছে না। স্লাইডই তো ইউজ করেছি, ওই জন্য ডিফারেন্সটা বোঝাচ্ছেন না। না, আমি তো এখানে বিজি ডার্ক দিয়েছি আর টেক্সট লাইট করেছি, মানে ব্যাকগ্রাউন্ড ডার্ক করেছি, টেক্সটটা লাইট করেছি, তারপরে তোমার কেন বোঝাচ্ছে না এখানে? আচ্ছা, আমি এখানে টেক্সট লাইটের বদলে টেক্সট হোয়াইট ইউজ করি, তারপরেও আসছে না। এই যে এখানে টেক্সট হোয়াইট পড়ছে,
কিন্তু কালার এর চেঞ্জ হচ্ছে না। টেক্সট হোয়াইটটা এখান থেকে তুলে ইমেলের মধ্যে দিই, তারপরেও চেঞ্জ হচ্ছে না কেন? ও, এই তো ডিফল্ট কালার দেওয়া আছে এখানে, তাই জন্য চেঞ্জ হচ্ছে না। এর ডিফল্ট কালার দেওয়া আছে, তাই জন্য এখানে চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড কালারই চেঞ্জ করে দিতে হবে, অন্য কোনো একটা কালার দিতে হবে, কারণ এর প্রত্যেকটা ধরে ধরে বুটস্ট্র্যাপ এখানে কালার করে রেখেছে। বুটস্ট্র্যাপে কিছু কিছু জিনিস ভুল আছে, তাই জন্য বুটস্ট্র্যাপ অনেকে ইউজ করতে চায় না। অনেক ওয়েবসাইট ক্রিয়েট হয় যখন তখন বলে বুটস্ট্র্যাপ ছাড়াই করতে, এই কারণের জন্য। প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে এরা স্টাইল করে রেখে দেয়। আচ্ছা, আমি এই সাবটা ইউজ করি। হ্যাঁ, দেখো এখানে আমার টেক্সট গুলো বুঝে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি যদি এইখানে এলিমেন্টে টেক্সট কালারটা দিতাম, কোথায় গেল? এই অ্যাঙ্কারের মধ্যে, এটার মধ্যে গিয়ে লিখতাম যদি টেক্সট হোয়াইট, তাহলে আমার এই টেক্সট দেখো হোয়াইট হয়ে গেছে। বুঝলে? এটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, বুটস্ট্র্যাপ প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে স্টাইল করে দেবে। এই হচ্ছে বুটস্ট্র্যাপের ন্যাপ। বুটস্ট্র্যাপের এখানে কালার দেওয়া আছে। এবার এখানে দেখবে আর একটা জিনিস, তোমরা এবার ওগুলো তোমাদের কাজ আজকে হচ্ছে, সবাই শুনতে পাচ্ছ? সবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তোমাদের এই আজকে যে রাত্রির জন্য শুধু প্র্যাকটিস করার কাজ কি না, এইখানে যে এই ফর্মের মধ্যে যা যা জিনিস আছে, এই জিনিসগুলো কি কি দেখবে ফর্মটা খুললেই বুঝতে পারবে। যেগুলো আমি তো ফর্মে দেখিয়েছিলাম, তোমরা যদি ক্লাসগুলো মানে একবার হোক যদি ভিডিওটা দেখে থাকো, আগে যে ফর্ম ট্যাগ দেখিয়েছিলাম, ফর্মের মধ্যে কি কি জিনিস থাকে, তাহলেই বুঝতে পারবে যে এখানে কি কি জিনিস ইউজ করা হয়েছে। খুবই চেনা চেনা জিনিসগুলো, শুধু স্টাইলটা বুটস্ট্র্যাপ প্রোভাইড করে থাকে, ওদের ইনবিল্ট স্টাইল দেওয়া থাকে। তো কিভাবে ইউজ করবো, কি করবো না করবো, এখানে ফর্ম পেয়ে যাবে। কোনটা কিরকম ভাবে ইউজ করছে তোমরা নিজেদের মতো করে, যেরকম ডিজাইন ভালো লাগে তোমার, যার পরে যেটা রাখার মনে হচ্ছে, যেরকম কালারে মনে হচ্ছে, যেটা খুশি মানে নিজের মন থেকে একটা ফর্ম বানাবে। এটা হচ্ছে তোমাদের কাজ, যে যা যা ফিল্ড থাকতে পারে, তোমরা 1000টা ফিল্ড দিতে পারো বা একটা ফিল্ডও দিতে পারো। আমি শুধু দেখবো যে কে কিরকম ভাবে বানিয়েছো কাস্টম ভাবে। স্যার মানে আরেকবার রিপিট করবেন কি বললেন? হ্যাঁ, আমি বললাম যে এই বুটস্ট্র্যাপটা যখন ওপেন করবে, এই সাইডে সাইড বারটা দেখতে পাচ্ছে, এই সাইড বারে স্ক্রল করতে করতে নিচে আসবে, দেখবে একটা ফর্ম বলে অপশন আছে। হুম হুম এই ফর্মে যাবে, এখানে গিয়ে দেখবে এই নানা রকম ফর্মের অপশন আছে। হুম হ্যাঁ, রেঞ্জার, চেক বক্স, সেই চেক বক্স আমি যেরকম দেখি, চেক বক্স, ইনপুট বক্স, ফ্লোটিং লেভেল, যা যা আছে সবকটা কম্বাইন করে একটা তোমাদেরকে ফর্ম বানাতে হবে। সেটা কি কি ফিল্ড থাকবে না ফিল্ড থাকবে সেটা তোমাদের তোমাদের ব্যাপার, আমি বলবো না কিছু স্পেসিফিক। ও আমি শুধু দেখবো কে কিরকম ভাবে কার কিরকম ডিজাইন সেন্স, কে কিরকম ভাবে করে আনছে, কে কিরকম ভাবে ডিজাইন ইউজ করে ওই ফর্মটা বানাচ্ছে। আমি তার ডিজাইন সেন্স গুলো দেখবো। কেউ ওকে ইউটিউব দেখে, অন্য কোথাও থার্ড পার্টি দেখে করবে না, কারণ আমি এখানে কোনো হিউজ কিছু জিনিস দেখছি না। আমি জাস্ট জিনিস দেখছি যে কি কতটা বুঝেছো, ঠিক আছে? এখানে তা আগের কত কিছু দিন কপি এই দেখার করার প্রয়োজন নেই আমার স্যার বলে মনে হয়। কেউ চেষ্টা করার দরকার নেই, কোনো প্রবলেম হয় আমাকে কন্ট্যাক্ট করুন। হ্যালো স্যার। স্যার বলছি আগে এইচটিএমএল ইউজ করে করেছিলাম, এখন বুটস্ট্র্যাপ ইউজ এবার করব। এই হ্যাঁ, এইচটিএমএল মানে টাইপ অফ, এটা তো টাইপ অফ এইচটিএমএলই হচ্ছে, কিন্তু হ্যাঁ বুটস্ট্র্যাপ ডিপেন্ড অন ক্লাস। হুম এই সব ক্লাসের মধ্যে বুটস্ট্র্যাপ ইউজ করা আছে। মানে এই যে স্যার ক্লাসগুলো এইচটিএমএল ইউজ ইউজ করছি, করব, জাস্ট বুটস্ট্র্যাপের কিছু মানে এলিমেন্ট ইউজ করে, বুটস্ট্র্যাপের কিছু ক্রাইটেরিয়া। প্রপার্টিজ গুলো ইউজ করে করে আমরা হ্যাঁ হ্যাঁ বুটস্ট্র্যাপে করবো। আচ্ছা ঠিক হ্যালো আছে ঠিক স্যার। আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার বলছি কি টাস্কটা দিলে স্যার আরেকবার একটু বলবেন? নেটওয়ার্কের জন্য হ্যাঁ, একটু আমি শোনা বললাম যায়নি। যে এই সাইড বার যেটা আছে, দেখো বুটস্ট্র্যাপ সাইটটা যখন খুলবে, এই ডকে আসবে, ডক্সে আসার পরে এই কোয়াডটা পাবে।
এইখানে দেখবে এই ফর্ম বলে একটা অপশন আছে। এই ফর্মের মধ্যে, এই ফর্মের আন্ডারে যা যা জিনিসগুলো আছে, এই কটা জিনিস ফর্মের, এই জিনিসগুলো ইউজ করে এই যাবে, এর প্রত্যেকটা ভেতরে যাবে, প্রত্যেকটা এলিমেন্ট জিনিস দেখতে পেয়ে যাবে। এই প্রত্যেক কটা জিনিসকে ইউজ করে কম্বাইন করে একটা ফর্ম বানাবে নিজেরা, আচ্ছা নিজেরা বানাবে। সে যাবতীয় মানে যা যা অপশন, সেটা যেটা নিজের মন থেকে যেরকম আসে করবে। আর এখানে তো এই ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হবে, টেক্সটের কালার কি দিতে হবে, এইসব আমি এখানে তো দিয়ে দিলাম। এই যে এখানে সব দিয়ে দিলাম। এছাড়া নিজের মনে যেটা সার্চ করার ইচ্ছা হবে, মানে যদি মনে করো যে না ব্যাকগ্রাউন্ড কালারের বদলে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে টানবো, সার্চ করবে এখানে, দেখো কি অপশন দেয়, নিজেরা দেখো কি অপশন দেয়। ফন্ট সাইজটা বড় ছোট করবো কিভাবে, ফন্ট সাইজ কিভাবে মেনশন করবো, সেটা সার্চ করো, দেখো কিছু এলিমেন্ট দেয় কিনা, কিছু রেজাল্ট দেয় কিনা। যদি একান্ত যখন দেখবে কোনো রেজাল্ট দিচ্ছে না, মানে কোনো কিছু রেফারেন্স দিচ্ছেই না, যে ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে পারছি না, ব্যাকগ্রাউন্ড কালারে কোনো দিচ্ছে না, সেটা আমাকে টেক্সট করো যে স্যার বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করব, সেটার লিস্ট আমি পাচ্ছি না, আমি তোমাদেরকে রেফারেন্স দেবো। বাট তার আগে নিজেরা করো। স্যার সেটা কালকে শো করতে হবে। একটা ফর্ম বানাবে, যে যার যতটা পসিবল একটা ফর্ম বানাবে। যে কটা ফিল্ড, মানে তোমার মনে হলো যে না, আমি দুটো ফিল্ড দিয়ে একটা ফর্ম বানাচ্ছি, দুটো ফিল্ড দিয়ে বানাও। তোমার যদি মনে হয় 200টা ফিল্ড দিয়ে আমি একটা ফর্ম ফর্ম বানাচ্ছি, তাহলে 200টা ফিল্ড দিয়ে একটা ফর্ম বানাও। যার যেটা ইচ্ছা একটা ফর্ম বানাবে। আমার আমার হচ্ছে এই মধ্যে। স্যার বলছি বুটস্ট্র্যাপ তাহলে একটা টাইপ অফ এডিটর তো? হুম, এডিটর না। এডিটরের কাজটা কি হয়, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এডিটরের কাজটা কি হয়? সে একটা মেটেরিয়াল থাকে, ওটাকে জাস্ট এডিট করে। বিভিন্ন রকম আমাকে স্টাইল প্রোভাইড করে, বিভিন্ন রকম মানে মানে কাস্টম বা ওই ফন্ট সাইজ এই সবগুলো প্রোভাইড করে, যাতে আমি ওয়েব পেজটা খুব সুন্দর একটা বানাতে পারি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমরা এলিমেন্টার করেছো, মানে সরি ওয়ার্ডপ্রেস দেখেছো তো? ওয়ার্ডপ্রেসে ক্লাস হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা ক্লাস হয়েছিল। একটা ক্লাস ছিল, ওখানে এলিমেন্টার দেখানো হয়েছিল তো? এলিমেন্টার দেখেছিল, মানে দেখিয়েছিল ড্র্যাগ করে করে সব বানাচ্ছে জিনিসগুলো। না স্যার, কি করে ক্রিয়েট হয়েছে সেটা দেখায়নি, কিন্তু মানে আউটপুটটা দেখিয়েছে যে মানে তারা তারা ঘুরছে, মানে ওই আর কি আমরা যেরকম সেই করতাম ওই প্রপার্টিজে গিয়ে ওই স্ক্রিনের এটাই ওরকম টাইপের আর কি। তার মানে ব্যাকগ্রাউন্ড। ফর্ম বানানো বা একটা পেজে একটা ফর্ম বানানো, গুলো কিভাবে বানাচ্ছে, ড্র্যাগ করে এনে এনে এলিমেন্ট গুলোকে ফেলছে পেজের মধ্যে, এগুলো দেখিয়েছে? না না স্যার, স্যার, ওগুলো নেক্সট ক্লাসে কাজ হয়েছিল, আমরা জাস্ট একটা নর্মাল ক্লাস করেছিলাম ফার্স্ট। আচ্ছা, ওটা তোমাদেরকে দেখানো হয়নি তাই তো? মানে দেখিয়েছিল না, তোমরা অ্যাবসেন্ট ছিলে কোনটা? স্যার আমরা জাস্ট একটাই ডেমো ক্লাস করেছিলাম, তারপরে তার ক্লাস। তারপরে ইন ডিটেলে ক্লাস দেখায়নি। আচ্ছা ঠিক আছে। এলিমেন্টারটা হচ্ছে ওই রকম জিনিস, ওই যে ড্র্যাগ করে এনে ফেলে দিলাম, ওটা ওখানে একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল, আমাকে কোড লিখতে হচ্ছে না কিন্তু, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর কাজ। ওয়ার্ডপ্রেসটা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে? এই যে তুমি মানে হাতে একটা আমি ফর্ম বানাতে বলেছি বলে তোমরা ফর্ম ট্যাগ ওপেন করে লিখবে কোড, ইনপুট লিখবে কোড, কোড লিখে লিখে যে ফর্মটা বানাচ্ছ, এটা কিন্তু এলিমেন্টারে হয় না। এলিমেন্টারে কি থাকে, সাইডে একটা ওই রকম সাইড বারটা, এই যে সাইড বারটা আছে, এই সাইড বার মতো যখন সাইডে একটা পুরো প্যানেল থাকে, এলিমেন্টের প্যানেল গুলো, এখানে যা যা এলিমেন্ট তুমি ইউজ করতে চাও সব এলিমেন্টের লিস্ট আছে। তুমি যেটা চাও, একটা ফর্ম চাও, এরকম ফর্মটা ধরো, এরকম ফর্ম, এটা ফর্মের অপশন, তুমি ড্র্যাগ করে নিয়ে এরকম ফেলে দিলে, এখানে ফেলে দিলে এটা ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট সিম্পলি আমি যেরকম মাউসে দেখালাম এরকম ভাবে, যেরকম ড্র্যাগ করে এনে ফেলে দেবে, এরকম ফর্মটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এইটা হচ্ছে এডিটর। বাট তুমি কি এখানে বুটস্ট্র্যাপ যখন করছো, বুটস্ট্র্যাপে কিছু জিনিস যখন ড্র্যাগ করে এনে ফেলে দিচ্ছ, তোমার কোডের মধ্যে হয়ে যাচ্ছে? না তুমি স্যার। ওর পার্টিকুলার কিছু কোড ইউজ করছো, মানে পার্টিকুলার কোনো ক্লাস ইউজ করছো, বা বুটস্ট্র্যাপ পার্টিকুলার কোনো কিছু কোড ইউজ করছো। এই ধরো ধরো এই ক্লাস, এই কোডটা ইউজ করছো, করে ওর রেসপেক্টে তুমি তুমি তোমার নিজের আউটপুট চাইছো। তো সেক্ষেত্রে এটা কিন্তু এডিটর নয়। ওকে স্যার, বুঝেছি। বোঝা গেল? ইয়েস স্যার।
ওকে স্যার। আচ্ছা, এই পুরো জিনিসগুলো ইউজ করো, ঠিক আছে? আজকে একটা হ্যাঁ ফর্ম স্যার। বানাও, ফর্ম বানিয়ে আমাকে দেখো। দেখো এখানে সেই অপাসিটি কি করে কমাবে না কমাবে, এই যে সব প্রপার্টিজ এখানে লেখা আছে, হ্যাঁ। এই যে যদি 100% ডার্ক করতে চাও তাহলে নর্মালি আচ্ছা বিজি সাকসেস বলে ইউজ করবে। যদি 70% অপাসিটি ব্যাকগ্রাউন্ডে চাইছো তাহলে বিজি অপাসিটি 75, 50 চাইলে 50, 25 চাইলে 20, 10 চাইলে 10। স্যার এখানে দেখেছেন ইউজ করেছে টেক্সট হোয়াইট বলে, আর কাজেও এসছে। হ্যাঁ, এই যে টেক্সট ডার্ক, টেক্সট হোয়াইট, টেক্সট ডার্ক, হ্যাঁ এটা হ্যাঁ আমি জানি না স্যার। ওখানটা কেন পিটুটা কি প্রবলেম স্যার? হচ্ছে। পিটু পিটু P2 পিটু স্যার? প্যাডিং মার্জিন আছে। আচ্ছা বুটস্ট্র্যাপে কিন্তু কি হয়, বুটস্ট্র্যাপে না এই প্যাডিং মার্জিনটা পিক্সেলে দেয় না। বুটস্ট্র্যাপ প্যাডিং মার্জিন কিন্তু পিক্সেলে দেয় না। কি করে বুঝবে না, ইন্সপেক্ট করো, একটা বাটনকেই ধরো, এটা এর নিচে আসো, এখানে তুমি দেখবে ভ্যার মেরে রেখেছে, এরা ভেরিয়েবল ইউজ করে তো ভ্যারে। এই দেখো এরা প্যাডিং মার্জিন কিভাবে লিখেছে, 0.5 REM। আরিয়াম মানে স্যার? আমরা যেরকম পিক্সেল আছে, হ্যাঁ। পিক্সেলে কি কোনো ফুল ফর্ম আছে? পিক্সেলটা একটা ফুল ফর্ম, এরকমই পিক্সেল ফুল ওদের ফর্ম ওটাকে একটা পিএক্স করে। এরকম আছে REM। ও আচ্ছা। REM, তুমি REM টু পিক্সেল করো, কত ভ্যালু বুঝতে পারবে, এক্সাক্ট ভ্যালু কতটা। ও আচ্ছা। এর এক্সাক্ট ভ্যালু REM মানে 0.58 পিক্সেল। ও আচ্ছা, তার মানে ঠিক আছে, 1 এবার আরইএম শুধু ইকুয়ালস 16 REM পিক্সেল। নেই, EMও আছে। ও EMও আছে। EM এ যদি আমি 0.5 না, EM এ ধরো সাপোজ আমি 2 পিক্সেল দিলাম। ইএম ইকুয়ালস টু EM আরইএম। না, EM REM একই। EM REM এর ভ্যালু মানে খুব জোর হচ্ছে পয়েন্ট পয়েন্ট মিলি, মানে কত বলবো, 0.05 পিক্সেলের হেরফের, মানে তোমার চোখে দেখার মতো হেরফের না REM এর মধ্যে। তুমি যদি EM টু পিক্সেল করো, আচ্ছা এক্সপ্লেনেশন, জিরো পয়েন্ট ফাইভ কত দিল, 8। REM এ কত দিয়েছিল 8ই দিয়েছিল। তাহলে? স্যার আপনি একটু বড় বুটস্ট্র্যাপ কি ভ্যালু করে, নিন তাহলে বুঝতে পারবেন। বুটস্ট্র্যাপ বড় ভ্যালু নেব, হুম। আচ্ছা 50, 800। আর স্যার ওখানে কি হচ্ছে? 5 করি, 8। ফাইভ 8 সেমই 50 আসছে। তে, সেমই আসছে। ঠিক আছে। বুটস্ট্র্যাপে কি হয়, এই পিটি মানে হচ্ছে প্যাডিং 2 2 REM, 2 REM, ঠিক আছে। হুম হুম। এবার এটা কত অবধি যাবে না, এটা ম্যাক্স টু ম্যাক্স 5 অবধি আমরা ইউজ করতে পারবো, মানে P-5 অবধি ইউজ করতে পারবো, 6 পারবো না, 6 এ কোনো ভ্যালু নেই। আচ্ছা। এখন আবার চলে এসেছে কিনা কে জানে, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে করিও না, বলাও যায় না। এই যে 5 না, 5 অবধি, ঠিক আছে, 5 অবধি আছে বুটস্ট্র্যাপ, 0 1 2 3 4 5 অবধি, তারপর একটা আছে অটো। ও আচ্ছা। সেম ভাবে প্যাডিং এর ক্ষেত্রেও, সেম ভাবে মার্জিনের ক্ষেত্রেও, মার্জিনের ক্ষেত্রে তাহলে আমরা কি ইউজ করব, প্যাডিং এ কি ইউজ করছিল, পি, এখানে এম। P2, P ধরো সাপোজ P5 দিলাম, মার্জিনের ক্ষেত্রে M। হুম হুম। এবার যদি তুমি চাও যে প্যাডিং টপে 5 দেবে, প্যাডিং টপে, তাহলে কি লিখবে PT। তুমি যদি চাও বটমে তাহলে PB, যদি চাও লেফটে দিতে তাহলে PS,
যদি চাও রাইটে দিবে তাহলে পি ই। এখন ওটা মনে হয় আপডেট হয়ে আর হয়েছে, একটা সেকেন্ড। না আর আছে না, কি বললাম আবার বলছি। টপের ক্ষেত্রে টি, মার্জিন টপ যদি করতে চাই তাহলে এমটি লিখে দেবো, এমটি যত দেবো তত, এমটি 5 1 2 3 যেটা দেবো সেটা। যদি চাও বটমে করতে তাহলে বি, যদি চাও লেফটে করতে, লেফট মানে স্টার্টিং পয়েন্ট তো এস, রাইট মানে এন্ডিং পয়েন্ট তো ই। আর যদি চাও লেফট রাইটে প্যাডিং দিতে, মানে লেফট রাইট দুটোতেই সেম প্যাডিং করবে তাহলে এক্স। আর যদি চাও টপ বটম তাহলে ওয়াই। স্যার মানে একটা এরকম স্যার ক্লাসের মধ্যে মাল্টিপল এরকম পি এর লেখা যাবে তো? পিই ধরুন স্যার 5 দেন পিএক্স দিলাম 6, পিএক্স দিলাম 3, একদম এরকম একদম, করা তুমি যাবে? একটা ডিভের মধ্যে মাল্টিপল সিএসএস মানে মাল্টিপল প্যাডিং বারবার পার্টে পার্টে লিখতেই পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার আর একটা জিনিস দেখাই, এটা এটা অবধি দেখাবো আজকে, আজকে বেশি দেখাবো না কারণ এটাতে একটু টাইম লাগবে। ওকে স্যার। এটুকুই লাস্ট। কন্টেনার কন্টেনার এই চারটা, প্রথম কথা হচ্ছে মানে হয়তো তোমাদেরকে হয়তো কেউ মুখস্থ ধরবে না, কিন্তু এটা মুখস্থ করে নেওয়ার মতো করতে হবে। কি আছে না, বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে কন্টেনার, বাট এই ক্লাসটার কাজ কি? এটা একটা সাইটের ডিজাইন আছে আমার কাছে, ফিগমা ডিজাইন, ঠিক আছে, একজন ডিজাইন করেছে। এবার এখানে দেখো একটা জিনিস কমন দেখতে পাচ্ছ, এই যে ডিজাইনটা করেছে এই অ্যালাইনমেন্টটা প্রপার একটা অ্যালাইন লিখেছে, দেখো এই অ্যালাইনের বাইরে কিছু নেই, হ্যাঁ হ্যাঁ এই অ্যালাইনটা একটা প্রপার অ্যালাইনে আছে, যা কন্টেন্ট আছে এই অ্যালাইনের মধ্যে, এইটুকু একটা অ্যালাইনের মধ্যে আছে। এই লেফট সাইডে, এই সরি লেফট সাইডে এখানে, রাইট সাইডে এখানে, মানে এই সাইডে আর এই সাইডে একটা সমান গ্যাপ। হুম, এই যদি তুমি মাপবে এই যা গ্যাপ এইটার গ্যাপ সমান থাকে, এই অ্যালাইনটা মেনটেন করছি, যে কোনো কন্টেন্ট এইটুকু অ্যালাইনের মধ্যে দেখা যাচ্ছে। এবার মাঝখানে একটা স্টাইল করে এটাকে একটু বাইরে বার করে দিয়েছি, ওটা হ্যাঁ হ্যাঁ ডিজাইনের ব্যাপার, বাট টোটালটা জিনিস দেখো, টোটালটা এইটুকুনি। আমি যদি এই মাউসটা এখানে ধরলাম, ধরে আমি স্ক্রল করছি, দেখো টোটাল লাইনটা একদম প্রপার লাইন ডিজাইনটা। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে কন্টেনার অ্যালাইন, যে এইটাকেই বলে আমি টোটাল কন্টেন্টটাকে কন্টেনারের ভেতরে রাখবো। এই অ্যালাইনমেন্টটা করতে গেলে আমাকে একটা কন্টেনার ক্লাস ইউজ করতে হবে। এবার এই কন্টেনার ক্লাসটা কোথায় ইউজ করব সেইটা একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো এই কন্টেনার আছে, এখানে ইউজ করি কন্টেনার ফ্লুইড, এটা পরে আসছি। এই কন্টেনারটা কোথায় ইউজ করব না, আমার যা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে, টোটাল কন্টেন্টটাকে একটা ডিভের মধ্যে রাখবো, আর সেই ডিভের মধ্যে ক্লাস নেম দেবো কন্টেনার। কি বললাম, কন্টেনারটা কোথায় ইউজ করব? কেউ একজন তাড়াতাড়ি, সময় নেই বেশি। ওই স্যার ওটা যেটা মানে ওটার মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করব, তারপর ওটার ক্লাসের মধ্যে কন্টেনার। আচ্ছা বাকিরা, অনিশ ছাড়া তো বাকিরা সবাই ক্লাস করছো, আর কেউ একজন বলো। স্যার ডিভির মধ্যে রাখবো। না না, আমি বললাম যে এই কন্টেনারটা কোথায় ইউজ করব,
ন্যাপবারের টোটাল যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটাকে একটা ডিভের মধ্যে রাখবো, আর সেই ডিভটার নাম দেব কন্টেনার। আবার ও বলছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ন্যাপবারে, ন্যাপবার কি শুধু ন্যাপবার নয়, যাবতীয় আমার যাবতীয় যা ডিজাইন করব টোটালটাকে আগে একটা কন্টেন্ট একটা ডিভের মধ্যে র্যাপ করবো। মানে সাপোজ এই ধরো তুমি সেকশন করছো, একটা সেকশন বানাচ্ছি আমি, আমি সেকশন ট্যাগ নিয়ে নিলাম, একটা সেকশন আমি বলেছি কি একটা প্রত্যেকটা সেকশনকে পার্টে পার্টে একটা সেকশন ট্যাগের মধ্যে ভেঙে নেবে, তুমি সেই কথা মেনে তুমি একটা সেকশন ট্যাগ নিয়ে নিয়েছো। এবার ফার্স্টেই তোমার কাজ কি, সেকশন ট্যাগ নিয়ে নেওয়ার পর সবার ফার্স্টে একটা ডিভ নেওয়া। কি করা না, আমি বলেছি ডিভ কে সেই ক্লাস নেম দেবে কন্টেনার, তো তুমি সেই ডিভের মধ্যে কন্টেনার ক্লাস দিয়ে দিলে। এর ভেতরে এবার তোমার যা ডিজাইন তুমি সেইটা বানাও। আমার এই সেগমেন্টটা চাই, মানে সেকশন, তার ভেতরে একটা ডিভ আছে যার নাম কন্টেনার, তার ভেতরে এবার আমি যা খুশি বানাচ্ছি, আমার যেটা ইচ্ছে সেটা আমি বানাচ্ছি, এর ভেতরে যা খুশি রাখবো আমি। এই জিনিসটা করলে কি হবে, আচ্ছা আমি পি ট্যাগ ফেললাম, পি ট্যাগের ডামি টেক্সট দিলাম লোরে মিক্স, এটা আমার স্টাইল। আচ্ছা এর মার্জিন প্যাডিং আমি তখন সেটা দেখা, কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে একটু বলবেন? আমি তখন লিখছিলাম। কোন ল্যাঙ্গুয়েজ মানে কোনটা কোন ল্যাঙ্গুয়েজ? ওই স্যার এই টেক্সটটা। এই টেক্সটটা, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। লোরে মিক্সিয়াম লেখা, ঠিক আছে, এটা ডামি টেক্সট একটা, ও এটা টেক্সটের ডামি টেক্সট, ও আচ্ছা আচ্ছা। এটা ডামি টেক্সট, এটা ডামি হিসাবে কোথাও ইউজ করা হয়। ও আচ্ছা। এটা কোনো ল্যাঙ্গুয়েজ, ডামি টেক্সট এক্সাম্পল দিয়ে তোমাকে দেখানোর জন্য টেক্সট ইউজ করো। দেখো এটা কন্টেনার লাইন হচ্ছে প্রত্যেকটা। এবার এই কন্টেনারেও একটা ফিক্সড উইথ আছে, আমি বলেছিলাম ম্যাক্স উইথ ইউজ হয়, ম্যাক্স উইথ কোথায় ইউজ, হ্যালো স্যার, আপনার ভয়েস ডিসকানেক্ট হয়ে গেছে। আবার আমার প্রবলেম হচ্ছে, উফ।